মারে দরজা খুলে দেখ তোরে হাবো লেগেছে, দরজা খুলে দেখ মা তোর হাবো লেগেছে। এ মা মারে। হ্যাঁ গো, কে ডাকছে যেন? বাবারে এত গলা পর্যন্ত মাছ। না না আমি বাইরে দাঁড়িয়ে আছি, ঘরের ভিতরে আধার লিঙ্ক করছে নাকি রে? না না আধার লিঙ্ক করছে। এ মা আই দাঁড়া দাঁড়া, কে ডাকছে দেখি, দাঁড়াও। এ মারে বাবা। আর বাবা তখন গাবাই পড়েছিল। ওরে আমার সোনা রে। সোনা বললেই না রে, কেন বাবা? আলচার মেয়েগুলো কানে করে ঝুলিয়ে মেজে দেবে। দু একটা মেয়ের আবার কানে পৌঁছাচ্ছে গন্ধই মজে যাবে। তাই নাকি? আরে ওরে আমার ধন রে। হ্যাঁ তোর ধন হলে ঠিক আছে, বাবার হলে অসুবিধা আছে। কেন বাবা? বাবা মেজে ফাইলবে যে আমাকে। জানিস বাবা, কে রে? তুই ঘরে ছিলি না সকাল থেকে? হ্যাঁ তোর বাবা, হ্যাঁ তোর বাবা কত মদ খেয়ে ঘরে এসেছে রে। আমাকে কি মার মারছে বাবা। বাবা। ওই দেখ, বাবা মদ খেয়েছে। দেখ তো আসলে দেখ। ওই দে ওই দে ওই দে কোন হচ্ছে দে, মনে হচ্ছে ভৌগোল হচ্ছে। ওরে কে দিদা, ওরে কে দিদা কেমন শিয়ালের মতো দইছে দা। দেখ তোকে দেখে ভয় পাচ্ছে। তোকে বললাম। কি বললি? বললাম বাবাকে মেজে দে, হ্যাঁ বাবাকে মেজে দে। মেরে দেবো। এই তোর বাবাকে মেরে দেবো তো কাকে বাবা বলে ডাকবি? বাবার অভাব আছে? কি বাবার বাবা আছে? আও চাই বাবা হবার নাকি কতজন না ঘুরে বেড়াইছে। আও চাই বাবা হওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছে কে রে? ওই তো সুভাষ সাহা। ওরে সুভাষ সাহা কে জানিস? কে? ওইটা তোর বন্ধু বাবা। একটা বাবা তো বটে নাকি? ওকে মার্ডার কইতে। এই আরে ওর জন্য আমারও মান সম্মান থাকছে না। কেন বাবা? দিদা শয়তানি বুদ্ধি বার করে দি। এ বাবা কে রে? ভয় দেখাবি সত্যি সত্যি মারিস না। ওরে ওকে মেরে দেয় ভালো। কেন রে? আরে গায়ের ভেতর দিয়ে গেলে লোকে বলে ওই যে মাতালের বেটা যায়। হ্যাঁ আর ওর জন্য কত মুখ দেখাইতে পারে না। রাস্তায় বাবা ও বাবা, ওই যে মুখে গন্ধ দেয়, মনে হচ্ছে কে হেঁকে দিয়েছে মুখে। দেখছি না গলা পর্যন্ত মদ গিলে এসেছে। তো আমি তোর বাবা। তোমাকে আমার বাবা হইতে হবে না। বাবা আমি তো বাবু বাবা লাও, তুমি পুকুরে গাবা। বল বাবা তুই কি বলতে চাইছিস বলতো? বাবা বাবা তুমি মদ খেয়ে নাও, তোমার জন্য মান সম্মান থাকছে না। ওরে হাবল, কি গো? মদ কি জিনিস হ্যাঁ, যে খেয়েছে একমাত্র সেই জানে, আর যে খায় নাই সে জানে না। মদকে কি মনে হয় জানিস? হ্যাঁ, মদ খুব ভালো জিনিস। হ্যাঁ, মদকে কি মনে হয় তোমার? মদকে মনে হয় এই আউচা গ্রামের সব জমিগুলা আমার। সাবো লবণ করার জন্য মুখ টানার জমি নাই। আমার এই জমিগুলো আমার। একটা জমি তোমার দলিল নাই। বাবা তুমি মদ খেয়ে নাও বাবা। বাবা তোমার হাতে ধরছি, পায়ে ধরছি বাবা। মদ খেতে বারণ করছিস? মায়ের সঙ্গে অশান্তি হচ্ছে, গায়ের লোকের সঙ্গে অশান্তি হচ্ছে। শোন, বাবা মদ যেহেতু তুই খাস নাই, হ্যাঁ। সেই জন্য মদের মর্মটা তুই জানিস না। তুই যদি আমার যোগ্য ছেলে, আমার সামনে যদি তুই এক প্যাক মদ খেয়ে দেখাইতে পারিস, আমি জীবনে মদ খাবো। যা। কি বলছো তুমি? সত্যি বলছো? হ্যাঁ, সত্যি বলছি। তো বকি না। কি বকি না? আরে বকি না, মানুষ জিদ দিয়ে অনেক কিছু ছেড়ে দেয়। ওরে কতবার এরকম জিদ করেছে, একবারও ছাড়েনি জানিস? বাবা বাবা সত্যি বলছি তুমি মদ খাও? হ্যাঁ, সত্যি কথা বলছি। আমি যদি এক পাক মদ খাই জীবনে মদ খাবো না। যা। আমার মাথায় হাত দিবে। এই যে তোর মাথায় হাত দিয়ে বললাম, তুই মদ খেয়ে দেখাইলে আমি আর জীবনে মদ খাবো না। যা। আমার মায়ের মাথায় হাত দিয়ে বলো। আরে তোর মায়ের মাথায় হাত দিয়ে বললাম, হ্যাঁ। তুই যদি মদ খেয়ে দেখাইতে পারিস, আমি জীবনে মদে মুখ দেবো না। যা। এই যে, সর্বনাশ। এই, মদ খেয়ে নেশা হয়, ওসব মাতালদের বদমাশি। মাতালদের বদমাইশি। আমি দেখি মদ যখন কিনে নিয়ে যাই, হ্যাঁ। তখন লুকিয়ে ওই বাঁশ তলায় চলে যাবে। মাতালরা? বলছে ওই অমুক মাস্টার আসছে, লুকো লুকো। ইস, আর যেই মদ ক্ষয় হয়ে যাবে, হ্যাঁ। আর যদি বলা ওই যে মাস্টার আছে, বলছে আমার ইয়ের মাস্টার, ওরা মাস্টার আমি কত দেখেছি, সারা মদ ঘর বার উল্টো পাল্টা করবে। এই মাতাল, হ্যাঁ মাতালটা মদ খাবে, হ্যাঁ। যেখানে মেয়ে ছেলে থাকবে সেখানে বেশি চলবে। আর যদি পুলিশ দেখেছে, তাই নাকি? সালা মাতাল সোজা। তাহলে তোর বজমাতি বুদ্ধি লাগে। হ্যাঁ ঠিকই বলেছি, বদমাইশি বুদ্ধি। মদ খেয়ে কোনো নেশা হয় না। মদ খেয়ে নেশা হয় না? না, যেখানে মেয়ে ছেলে হবে সেখানে আবার দাঁড়িয়ে মুখতে লাগবে। ছি, ছি, ছি। আমার বাবা তাই হ্যাঁ। দাঁড়িয়ে মুখছে রে, কোথায় রে? এই যে এই ঘাটের সামনে। এই ঘাটে মেয়েরা বাসন্ত ছিল?
হ্যাঁ ছি, ছি, ছি। কত বড় শয়তান ওলা উঠে নেবো না, এত লোকের গরু ছাগল তুমি মারো না কেন গো? হ্যাঁ? হাবল ও তো এক প্যাক মদ খেতে পারবি? এই মদটা আমি নাক দিয়ে ঢেলে দেবো এ হ্যাঁ বল, কি বলছিস তুই? এই মদ নাক দিয়ে না বাবা, নিঃশ্বা হয় না রে এই যে ফালতু কথা নেশা হয় না, তোকে খাবারও দরকার নেই। ও কি না? খাস না রে। বাবা কথা দিয়েছো হ্যাঁ বাবা কথা দিয়েছি। আর মদ খাবা না তুমি না হ্যাঁ বল। ওরে বাবা রে। হ্যাঁ? বল সবটা খাবি না। এই, মারে হ্যাঁ বাবা, কি হয়েছে বাবা? এ মা হ্যাঁ বাবা, এ মা চলে গেল রে কোথায় চলছে বাবা? এ মা তো নুন দে এ মা পাশে তরকারি নাই এ মা, পাঁচশো তরকারি কোথায় পাবো? এ মা চলে গেল রে বললাম খাস না। বাবা কি রে? এ দারুণ জিনিস গো কে আমি তোকে বলেছিলাম না? বাবরে বুড়ো বড় মেয়েগুলোকে আই বড় লাগছে বাবা এ দারুণ জিনিস গো বাবা এ হ্যাঁ বল, খাস না বাবা, মদ খাস না। তু বকিস না বোন ওরে আমি তোর বোন নয় রে, আমি তোর মা রে। আর মায়ের দরকার নাই হ্যাঁ? বাবা হাবল বাবা শোন বেটা, আমি তো আমার একমাত্র ছেলে, তোর মাথায় হাত দিয়ে আমি দিব্যি করে বলেছিলাম এক প্যাক মদ খেয়ে দেখালে আমি আর জীবনে মদ খাবো না। তুই যখন আজ খেয়ে দেখালি আমার সামনে, তাই আজ থেকে আমি মদ ছেড়লাম, ছেড়লাম, ছেড়লাম। তুমি ছেড়ে দিলা হ্যাঁ। আর আজ থেকে আমি মদ ধরে নিলাম ধরে নিলাম ধরে নিলাম বল। বল, বাবা এ জিনিস ছাড়া জিনিস নয় বাবা কি বলছিস রে? বাবা তোমার সম্পত্তি তুমি মরে গেলে কে মালিক বাবা তুই বলে এবার এবার তুমি মদ ছেড়ে দিলাম আমি মালিক মদের সাথে সম্পত্তি তুলো না। কথা কবে না কথা কবে না বাবা কি বাবা? বাবা এ এ মদের নাম কি গো বাবা মদের নাম হচ্ছে জেডি। জেডি জেডি কথার মানে জানো তা খাই বাবা কিন্তু জানি না। যে মানে জানুয়ারি আচ্ছা আর ডি মানে ডিসেম্বর আচ্ছা জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত খাও বাকি দিন না খেলেও হবে ওরে জানুয়ারি থেকে ডিসেম্বর ও তো তাহলে গোটা বছর তো খাওয়া হয়েছে। তা গোটা বছর খাবার লাগি তো নামটা দিয়েছে বাবা কি রে? আবার পড়ি বাবা। বাবা এই মদের কত দাম বাবা বাবা কাউন্টারে 155 আর বিলাকে 180 85 90 গুলো তো নিয়ে নিচ্ছে। এই তো মদের দাম এত বাড়বে কেন ওই যে তোর মতো নিত্য নতুন মশাল তৈরি হয়েছে। আমি যখন মদ খা ধরেছি হ্যাঁ মদের দাম নামাবো তবে ছাড়বো এ বাগান মদের দাম কি করে হবে? এই সবারই ইউনিয়ন আছে মাতালদের ইউনিয়ন নাই মাতালদের আবার ইউনিয়ন? তাতেই সারা আবগারিরা বাগিয়ে বেঁচে আচ্ছা এই উকিলদের ইউনিয়ন আছে আছে মাস্টারদের ইউনিয়ন আছে পুলিশের ইউনিয়ন আছে তাহলে মাতালদের ইউনিয়ন আছে তাই না তা নাই। তাই আমরা যত মাতাল আজ নামবো আন্দোলনে মদ আমাদের দিতে হবে রেশন দোকানে তা ঠিক বলছি বেটা। রেশন দোকানে চাল দিচ্ছে ফ্রিতে আর মাতালটা এলু ভাই আমরা যত মাতাল আজ নামবো আন্দোলনে মদ আমাদের দিতে হবে রেশন দোকানে বাবা কি রে? এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা বাবা বাবা কেউ কোনোদিন ভাবলো না এই মাতালদেরও কথা এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা কেউ কোনোদিন ভাবলো না এই মাতাদের কথা। আমরা যত মাতালায় নামবো আন্দোলনে মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। বাবা বাবা মদ বাবা ভাত খাবো না মদ খাও আরে আরো মদ খাবি? বাবা দারুণ জিনিস গো বাবা এই যা খেয়েছি খেয়েছি, আর খেতে হবে না। এই, এই, আমার ছেলে আমার মতন হবে। হ্যাঁ, ছেলে তুই বাবার ঘর থেকে আনিস না। আমি বাবার ছেলে তুই বকবি না কি? আমি
মদ খাবি? হ্যাঁ বাবা। দাঁড়া। গঙ্গা, গঙ্গা। এই কি বলছিস তুই? তুই কি বুঝলে? না তোমার হই বলছি। ওরে ওটা তোর মা হয় রে। তোমার হই বলি তো বলছি, বলো। গঙ্গা, না। চলো। লক্ষ্মী ভান্ডারের 1,000 টাকা তুলেছে। হ্যাঁ। কিসের? লক্ষ্মী ভান্ডার? লক্ষ্মী ভান্ডার। হ্যাঁ, লক্ষ্মী ভান্ডার। লক্ষ্মী ভান্ডারের 1,000 টাকা তুলেছিস। হাতে কি আছে? আমি 500 টাকা সকালবেলায় নিয়ে গেছি। হ্যাঁ? আর 500 টাকা যে টাকাটা বের করে দে। 1000 টাকা তুলে নিয়ে এলাম আর তুই 500 টাকা নিয়ে সকালবেলা দিয়ে চলে গেছো? দেবে না। তুই কামালিক। এই ও টাকা তুই কামালিক। স্বামী মালিক না তো কে মালিক? এই আধার কার্ডে আগে স্বামীর নাম তবে বউর নাম। হ্যাঁ। তারপরে স্বাস্থ্য হাতি। স্বাস্থ্য হাতি। বাবা স্বাস্থ্য হাতি লয়, স্বাস্থ্য সাথী। স্বাস্থ্য সাথী আমি বিছানাতে মূর্তি। তো কি আছে? তো বড় হয়েছিস। এই তাহলে বাবা অর্ধেক মালিক লাই। তোর বাবার নাম থাকতে পারে। হ্যাঁ। রোদে কষ্ট করে লাইন দিয়ে আমি টাকা তুলে নিয়ে এসেছি তোর বাবার মদ গেলার জন্য। এই, শোন, এই, ওই টাকা আমার একার অধিকার না বলে 500 টাকা নিয়ে চলে গেছে। মুখ কি পুরো বলছো মিলছে। বলি? হ্যাঁ? এই, কি বলছো বলে? ছেলেটা আমার নেশাটা চলে আসছে। মা আমাদের পুজোর দিন। তো মা লয় তো ডাইনি। আমি যাইনি। ছেলের মুখে মদ দিতে পারছি না। এই, যে ভালো জিনিস খাবি তোকে দেবো। বাবা কান্দবি না বেটা। বাবা বাবা মাকে তাড়িয়ে দাও। কেন রে? এমন মেয়ে বিয়ে করবা হ্যাঁ। সে মেয়ে যেন দুধ টানলে মদ বেরোয়। খাবল। দেখো দেখো কি বলছি দেখো। বাগাল, তাহলে কি দিয়ে খেতে হবে না। হ্যাঁ কিনে খেয়ে দাও না। চল। এই, বাবা, খেতে যা। গঙ্গা, কি হলো? মাথাটা গরম করি না। গঙ্গা কই না। তাড়াতাড়ি টাকা দে। শোনো 500 টাকা আছে, কুটুমজন আসবে তাদেরকে রান্না বান্না করে খাওয়াতে হবে। 500 টাকা খরচা করবো না, তোমাদেরকে দেবো না। বাবার ঘর থেকে কুটুম আসবে, তুই ওই আমার টাকাতে ভালো মন্দ খাবে। হ্যাঁ খাওয়াবো তো। ছেলে কাকে দেখছি না কুটুম দেখছি। কুটুম দেখতেছিস? তুই মানুষ তুই শয়তানি। তুই ছেলে তুই ডাইনি। শোন, তোর পেটে জন্ম না নেয় ভালো ছিল। আমি জানলে তোর মতো ছেলেকে আমি পেটে নিতাম না। তুই ওই রকম মা জানলে 10 মাসে বেরিয়েছিলাম তো লাড়ি ভরি টাইনে বার করি। দেখো ছেলেকে মাতাল তৈরি করছে। ফোনে কলাবাজি হয়েছে। হ্যাঁ। আর কলাবাজি তোমরা টাকা চার্জ দেবে। বললাম তো আমি দেবো না, ওই টাকা 1 টাকাও দেবো না, 100 টাকাও দেবো না, টাকাই দেবো না। আমাদের গ্রামে পুজো চলছে। হ্যাঁ। রাত হয়ে গেলে মদের দোকানটা বন্ধ হয়ে যাবে। কাটা। যা, টাকা তাড়াতাড়ি বের করে দে। বললাম তো টাকা দেবো না। টাকা দিবি না? না দেবো না, টাকা দিবি না? টাকা দেবো না, দেবো না, দেবো না। হারামজাদে! হারামজাদি। খবর! তোমার কাছে তো শিখছি। মাতালের কাছে মদ খা শিখলাম, তাহলে তোমার কাছে গাড়ি শিখবো না? বাবা যেমন হবে ছাদ তেমনি হবে। এই, মাতালের ছেলে মাতাল হবে, মুখ খাওয়াটা ওইখান থেকে বের। হ্যাঁ, হ্যাঁ, বল। এই। তোর বাবা আমাকে গালাগালি দিতে পারে, তুই কেন গালাগালি দিবি? আমার দোষ নেই, বাবার কাছে শিখছি হ্যাঁ, তো। বাবা কাছে শিখছে। যেমন বাবা তেমনি বেটা হয়েছে। দোকানটা বন্ধ হয়ে টাকা দিবি না? বললাম তো দেবো না, 1 টাকা তো কবার বলবো। না দেবো না, তবে রে মদ কিনতে টাকা দেবো। বাবা কালো পুলিশ। বাবা কালো পুলিশ। বাবা কালো বলে। মার বলি না, দুজনে মিলে মারছে বাবা। আমাকে। কি মার মারলো রে? বাবা কালো পুলি লয় রে। কে গো? ওরে ওইটা তোর মায়ের বোন, মানে তোর মাসি হ্যাঁ? আর আমার শালি। এই শালি। বাবার বাবার বাবা। খেয়েছে, মদ খেয়েছে, বুঝতে পারছিস না? তুই আমাকে চিনতে পারলি না? এ মাসি। আমি তোর মাসি। বাবারে বাবা। মাসি একবারে সাদা ভগভগে গো। ওরে বাগাল কলকাতায় থাকে, মোটা টাকা ইনকাম করে মাস গেলে। বাবা তুমি মাকে বাদ দিয়ে মাসিকে বিয়ে করলে ভালো করে। হ্যাঁ মোটা টাকা রোজগার করে মদের টাকা পেতাম। আমার মাথার চুল উঠে গেছে, আর তোর মায়ের রং, এই মাসির রং চেহারা দেখছিস না? হ্যাঁ। ও আমাকে আর বিয়ে করবে? তুই আগে বল তোর মাকে মারলি কেন? তোর বোন আমার মারছে। ঠিক করছো, ঠিক করছো। তুই আর তোর দুজনে যে আমাকে মারছিস। বোন আমার মারছে। মারছে, দেখ কেন। আমাদের বাড়ি এসে আমাকে মারবি নাকি? মেরেছি, মেরেছি। তোমার চপ। আর কি করবি কি তুই? মারলে কি করবি? কি করবি?
করেছি? আর তোমার একমাত্র ছেলে এত বদমাশি করেছিস, আমি জীবনে তোর গায়ে হাত দিয়ে নাই। আর আমার সামনে তোকে মারবে, তোর বাবার গায়ে হাত। বেশ করেছি, বেশ করেছি। কি করবে কি? কি করবে তুমি? কি করবে কি? কি করবে তুমি? এ শালে! এই, শালে! বাবা 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 বলছে এ হাবল, কথা উল্টো পাল্টা বলবি না। উল্টো পাল্টা করবি না। কি বলছিস তুই? বাবা তুমি পারছো না? কি করে? তোমার শালিকে চুপ চুপ দেখ দিদি, চুপ করাইছে। ও চুপ করেছে, চুপ করবে তো? চুপ করিয়ে দিচ্ছি। হ্যাঁ। এ শালে! এই, বলছে তুই তো কি বাবা। বলছিস? কি বলো? অতই যদি ওরে দিদির বাবা রে! প্রতি দরদ, এই, আমার গায়ে একে এই, তো এই। পুজোতে নিমন্ত্রণ নয়, বিনা নিমন্ত্রণে ঘর ঢুকে গেছে। বেশ করেছি। ঢুকেছিস? এতই যদি দিদির প্রতি দরদ, তাহলে দিদির হয়ে টাকাটা ফেলে দে, দিদিকে নিয়ে এখান থেকে খসিয়ে পড়। তোমার কাছে 1 টাকাও দিবি না। দিনই তো লক্ষ্মী ভান্ডারে 1000 টাকা পেয়েছিলাম, 500 টাকা সকালবেলা ওই মুখ পরে মিনসে বের করে নিয়ে চলে গেছে। আচ্ছা শোনো, আর 500 টাকা আছে, মদ গিলতে চাইছে। লক্ষ্মী ভান্ডারের টাকা আমার দিদির টাকা। হ্যাঁ ঠিক বলেছিস। এই, তোমাকে দেবে কেন? দিদির টাকা। হ্যাঁ, তো আমার দিদির তো। হ্যাঁ, বাবার আগে দিবি না। না 1 টাকা দিবি। এই, রেশন কার্ডে বাবার আগে নাম আছে দেখেছি। হ্যাঁ, আমার জামাই বাবুর। হ্যাঁ, তাহলে তারপরে স্বাস্থ্য হাতিতে। দেখ কি বলছে। এই হাতি হ্যাঁ, না স্বাস্থ্য সাথী? তাহলে সবই তো বাবার আগে নাম। হ্যাঁ তো কে আছে তো? হ্যাঁ স্বামীর নাম। তাহলে বাবা হাতে মালিক টাকাও দিবি না, 1 টাকা দিবি না। ওই জন্য দিইনি তো, না বলে ঠিক নিয়ে চলে বলেছিস। গেছে টাকাটা। দেবে না ওইটা। দেবো না, মদ গিলতে 1 টাকা দেবো না। এ শালে! মদ গিলতে টাকা নেবে। ওই রং কলকাতাতে দেখাবি গা। যতই যে দিদির প্রতি দরদ, কি হয়েছে? তাহলে দিদির হয়ে টাকাটা ফেলে দে। দেখি কেমন মেয়ের বেঁচে মেয়ে। তুমি মেয়ের বেঁচে কেমন মরদ দেখো। আরে হাবল, তোর ক টাকা লাগবে শুধু আমাকে বল, আমাকে 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 বল। বললাম মাসিকে বিয়ে করলে ঠিক করতে। আমার বয়স নিচে তো মাসির সঙ্গে বিয়ে হবে না। মাসি তো টাকা দেবো বলছে। বুঝছে? হ্যাঁ, হ্যাঁ। কত লাগবে বল? নিয়ে নে, বেশি করে নিয়ে নে। বেশি করে কত রাজা বলো দিনে? তা আহা, মোটা কথা লিখবি। 2 বোতল হবে? এই অত। দুখানা মদের মতো দোকানে দাম লেগে তুমি একটা দোকানে ঢুকে থাকো, আমি একটা দোকানে ঢুকে সারাদিন মদ খাবো। হবে না। না। ওই জন্য তোকে বলছি, স্বামী রাতে আর ছেলে রাতে পড়ে পড়ে মার খেতে হবে না। টাকা চাইছে দে। আমি কলকাতাতে বড় ব্যবসা করি, চ আমার সঙ্গে যাবি। এই, টাকা দে। টাকা? হ্যাঁ, দেখি, টাকা দে। হ্যাঁ, এসো। ও মাসি টাকা দে। ও মাসি টাকা দে। ও মাসি টাকা দে। ধর। কিরে, বাবা মাসি ভালো গো। মাসি মাটা মুজি ভালো হয়। হ্যাঁ, কেন মরবে তোর মা? টাকা নে। হ্যাঁ। টাকা দে। এই, টাকা নিয়ে কি করবি তুই? হ্যাঁ, মদ খাওয়া। না, মদ খেতে নাই। না নাই তুই জানিস কেন আর খেতে নাই। হ্যাঁ, বলছি মদ খেতে নেই, মদ ভালো জিনিস নয়, কথা শুনছে না। বল। খাবে? ও এমনি টাকা দেবে না। হ্যাঁ, ও কলকাতার মেয়ে, হ্যাঁ, চরম চালাক। হ্যাঁ। এই, কলকাতা হলি। অলি কি বলছে কে? কি বলছে কে? চাহিমা চকি। না না ঠিক আছে বাবা, বসাইছি গুগাপ করি গো। এই, এই, টাকা দিবি না ঠিক আছে, হ্যাঁ, আমার ছেলের গায়ে হাত দিবি না। দিবি না? বেরো। তুই পেটে ধরি নাই, আমার বাবা পেটে ধরেছে। এই, আমি তোর বাবা পেটে ধরেছে? আমার বাবার ছেলে। বাবা তুই ছেলে। যদি পেটে ধরতিস হ্যাঁ। এতক্ষণ মদের টাকাটা বাড়ি করে দিতি। হ্যাঁ, মদ কিনতে টাকা দেবো না, খুব ভালো জিনিস দে। মদ কিনতে টাকা দেবো। চল, এসব করে করে মার খেতে হবে না। আমার সঙ্গে কলকাতা চ। কলকাতায়? হ্যাঁ, আমার কাছে ভালো থাকবি, চ। না রে, আমার স্বামী আর আমার ছেলে যতই মারুক, তবু তো আমার স্বামী আমার ছেলে, ওদেরকে ছেড়ে যেতে পারি? আমি ভালো ব্যবসা করি, চ আমাকে। যা, 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 যা। যাও। বল, দেখছিস? তুই আমাকে তাড়িয়ে দিচ্ছিস যা, যা, যা। আর তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ? বেশ, তোমাদের কাছে যখন পয়সাটাই সব হলো, আমাকে তোমরা দূর দূর করে তাড়িয়ে দিচ্ছ। আমি যাবার সারা জীবনের মতো চলে যাচ্ছি, কোনোদিন এই ভিটেতে আমি আর পা দেবো না। ওরে, আচ্ছা। আমাকে আনতেও যদি যাও, তোমার ওই মরা মুখটা আমি দেখতে হবে। এ বাবা মরবে কেন? তুই মর, তুই মর, তোর বেটা মরু, তোর বোন মরু। হ্যাঁ, না ঠিক আছে। তুমি মরবা? না তুই মরবি কেন? তোর তাই তো বললি। তোর স্বামী মরু। আমার বিয়ে হয়েছে? ও হয় নাই, তাহলে হলে মরবে। ভালো খাগি আমার
যা যা দুবো না চল যা 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 বাপরে পাচ্ছা লড়াইছে লড়াইছে এই, তোকে আমি বললাম না তোর মাসে হয় উল্টো পাল্টা কথা ওই বলি জন্য- তা বলেছে ছেলে মারছি তোর বাচ্চা হবে না বলছে পরে আসিস চল্লি মধ্যে হইছে ফিরে দিতে হবে একবারে ভয় করে পালাইছে যা 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 তুই চুপ রাখবি না হ্যাঁ, আবার আসিস সুরের বাচ্চা আবার পুরো বাচ্চা বলি আমাকে কই বললাম তাই তো বললি না বলছি সরিয়ে যা মাটাকে নিয়ে গেলি ভালো মাকে বলে ভালো করলি না বাপরে চলুন আবার বললি চুপ রাখিস না যা, যা, যা। যা যা দুবো চল সাধু ভাই চম্পা জাগুরি জাগুরি এবার ভাত নাই কাপড় নাই বিচা নাই হাগরে বাবা বাবা মা চলে গেল বাবা হ্যাঁ, তোমার শালি কলকাতা থাকে বিরাট পাওয়ার গো গায়ে বল কত রে হাত পা চালিয়ে দিচ্ছে তোমাকে তো বেশ বসাইলো তোমার এদিকে খুমর আছে পাইলে না ধরতে আমার শালি যদি হইতো কি করছিস আমার তো মাসি হয় হ্যাঁ। তাহলে মায়ের সমানে গায়ে হাত দিতে পারছি না তাহলে আমার মান সম্মান চলে ওই রকম মেয়ে হ্যাঁ। আমার সামনে যদি কোনদিন আসতো ওরা চুল ছিঁড়ে আমি বিস্কুট খেয়ে দিতাম ওই রকম। আমার চুল ছিড়বি আচ্ছা আচ্ছা আর তোর বলছি আমার বগলে চুল ছিঁড়ছে আমি ওর চুল ছিঁড়ছে আমার দিলাম একবারে শিয়ালের মতো লোকেই যায় লোকেই যায় ওই বংশে বিয়ে করে বাবা বাবা তুমি আবার বিয়ে করো আমার এই বুড়ো বয়সে বিয়ে হবে হবে আমাকে বিয়ে করো আমি তোমাকে বিয়ে করি বাবা দুজনে বিয়ে যদি করি তাহলে কাজ ছেলে হবে গো এ বাকা কে আমরা দুজনেই পুরুষ মানুষ আমাদের ছেলে হবে না রে কেন হবে না শালোকে কি করে বুঝাই বলে দেখেন কেন হবে না ওরে আমরা পুরুষ মানুষ হ্যাঁ। আমাদের ছেলে বেরিয়ে কোন দিকে শালো দরজা জানলা আছে তা একটা দরজা কিনে লাগাইতে কতক্ষণ লাগে একটা দরজা কিনে লাগিয়ে দেবো ছেলে বেরিয়ে পালিয়ে আয় বাবা খাবো বাবা ভাত বাবা খেতে লেগেছে কি দিয়ে লেগেছে হ্যাঁ বাবা গো আরে বাবা রাত বটে আর মদ তো নাই মদ নাই বাবা মদের টাকাও নাই মদের টাকাও নাই বাবা কি হই? বাবা মদ আমরা সাফিসিয়েন্ট খেতে পেতাম কি করে একটা জিনিস যদি হতো কি হইলো বাবা গাছের বাটা টাকা কেন হয় না এ বাকা ওই অত বড় গাছটা পাতাই দিয়ে সব টাকা হয়েছে তো তাহলে এত টাকা তুই কি করতিস বাবার পাঁচটা আমার মদ খেতাম গাছের বাটা টাকা কেন হয় না গাছের বাটা টাকা কেন হয় না ও, গাছের বাটা টাকা কেন হয় না রাম লক্ষণ তুই চলে যাচ্ছে ওই রকম ভাই আমার কেন হয় না টাকা কেন হয় না গাছের পাতা টাকা কেন হয় না কিরে সাগর যদি মদ হইতো চাপ কি বল? শুয়োর কোথাকার এইটুকু এক বোতল মদ কিনতেছি তাতে 155 আর অত বড় সাগরটা যদি মদ হয়ে যেত এত মদ তুই কি করতিস এই সাগর যদি মদ হইতো হ্যাঁ গরিবের পেট ভরিয়ে খেত তা ঠিক বলেছি বেটা সে হোক না যতই না গাছের পাতা টাকা কেন হয় না গাছের পাতা টাকা কেন হয় না হাতি যদি পাঁটা হইতো এবার কানের নিচে চড়াবো পড়াশ কেন কেন
ওরে একটা পাঁঠা আমাদের ওই পুজোতে মনস্তলে কালীতলায় বলি হয় আমার যাই না হ্যাঁ। এইটুকু বা তাহলে অত বড় হাতি যদি পাঁঠা হয়নি তো হ্যাঁ। তাহলে কি হইতো? এই হাতি যদি পাঁটা হইতো হ্যাঁ, মানুষ মধ্যে চাট করি তো বেশি মাংস হইতো। সেই মাংসের দাম হয়তো 2 টাকা 2 আনা। গাছের পাতা টাকা কেন হয় না? গাছের পাতা টাকা কেন হয় না? বাবা খিদে লেগেছে, আরে বাবা খিদে লেগেছে। খিদে লেগেছে? শোন হাবল, বাবা আমি মুদিখানা দোকানে যাচ্ছি কালকে দেবো বলে কিছু চাল ডাল আলু ধার করে নিয়ে চলে আসি। তুমি তো ধার করো তো আর এক সালা ধার দেবে। আরে বলবো কালকে দিয়ে দেবো। হ্যাঁ, যে কালকে যাবে হ্যাঁ বলো কাল দেবো। হ্যাঁ আবার তার দিন যাবে কাল দেবো। বলবো আমার একটা ছেলে দেবে। হ্যাঁ। আমার দিদি করো যে আমি মরে যাবো নাকি? আরে একটু মিচিং মিচিং। আমি চিংড়ি দিই। হ্যাঁ বাবা ভাই। দিয়ে ওই চাল ডাল আমি এনে দিচ্ছি হ্যাঁ, আর তুই তাড়াতাড়ি চাটি রান্না চাপিয়ে দে। আমি ভাড়া আনবো তুমি খাবা। হ্যাঁ রান্না বিষ খাও। এই, এই রোজগার খাও রান্না বিষ খাও। আরে আমি তোর বাবা আছি রে। বাবা ভাই। আরে ভাত আমার খুব খিদে লেগেছে। মাকে তাড়িয়ে দিলাম বিয়ে হয়ে যাবো। হ্যাঁ বল, তোর মাকে তো বাপ বেটাতে মদ খেয়ে মদনের সাথে তাড়িয়ে দিয়েছি। শোন বাবা, বাবা আর তোকে এইভাবে মাঠে মাঠে ছাগল চড়ি ঘুরে বেড়াইতে হবে না। আর তোকে আমি আর বেকার মূর্খ করে রাখবো না। আজকেই তোকে আমি হ্যাঁ, স্কুলে ভর্তি করে আসবো প্রাইমারিতে। হ্যাঁ, দিয়ে আমাকে পেলাই মারি দে। তুমি আমাকে মজা দেখো মারি। ওরে বাগাল তা নয়, পেলাই মারি দেখেছি? খুব কবে দেখলি? ছেলেগুলো দেখছি কান্দে। হ্যাঁ। মাস্টারটা পুঁয়ে দেখলো ম্যাম হ্যাঁ। ওরে তা লয়, প্রাইমারি মানে প্রত্যেকদিন মারবে তা লয়। ওই স্কুলটার নাম হচ্ছে প্রাইমারি স্কুল, প্রাথমিক বিদ্যালয়। প্রথম ওখানে ভর্তি হইতে হয়। আর ভর্তি হইলে বাবা একবারে গরম গরম ভাত, মুসুরি কলাইয়ের ডাল, সয়াবিন আলু তরকারি, সপ্তাহে একদিন করে ডিম, মাসে একদিন করে পোলট্রির মাংস। হ্যাঁ বাবা, মদ কবে তুমি চাইলে? মাস্টার দিকে বলতে হবে তোমরা ওই সপ্তাহে 15 দিন মদ দাও। এ 15 দিন মদ দিলে কি হবে? এই তাহলে ছাত্রদের অভাব হবে না? কামাই করবে না। কত মাথা সব স্কুলে ঢুকে রাখে। স্কুলে জানলা দরজা ছাড়িয়ে মদ খেয়ে যাবে। ওরে স্কুলে মদ দেবে না। আর শোন বাবা, একবার যদি ভালো করে পড়াশোনা করে হ্যাঁ। প্রাইমারি থেকে যদি হাই স্কুলে যে ঢুকতে পেরেছি, আর হাই স্কুলে ঢুকে হ্যাঁ। নীল রঙের একটা নতুন সাইকেল। আমরা সাইকেল নেবো না, তাও কি নিবি? ওরা পাম দিতে হবে, ভল্টি মল্টি দরকার নাই। আচ্ছা, বলবো আমাদেরকে দুই ভাইয়ের দুই ভাই। একটা মোটর সাইকেল দিন। হ্যাঁ, এ বাগালে মদ খাবার পয়সা নাই, হ্যাঁ। মদের দোকানে ধার, হ্যাঁ। ঘরে ভাতের চাল নাই, তুই মোটরসাইকেল চালাবি কি করে? যার বুদ্ধি আছে সে তেল কিনবে কেন? কি করে চালাবি? বিনা তেলে চলবে। বিনা তেলে মোটরসাইকেল চলবে? আমি চাপবো হ্যাঁ। আর তুমি ঠিকবা। এই বুড়ো বয়সে? আর আমি মুখে আওয়াজ করবো। আচ্ছা, তুমি চাপবা হ্যাঁ আমি চাই নিব। হ্যাঁ। আর তুমি তখন মুখে বললো দামি গাড়ি নেবো আপাচি। এ আপা চলো বেটা, তোকে মোটর সাইকেল দেবে না, ওই হেডমাস্টারকে বলবি একটা হেলিকপ্টার দেবে। স্কুলে ওসব দেবে না। আর শোন বাবা, আর এই স্কুলে মাস্টারকে একবারে মদ দেওয়ার কথা বলবি না। যে আমরা বাপ বেটাতে মদ খেয়েছি একদম বলবি না। আর দেবে তো? ভাত পেট ভরে ভাত। বাবা চলো দুই বাপ বেটাই হ্যাঁ স্কুল কেন ফকির কই দেবো। চল, বাবা গাছের বালা। টাকা কেন হয় না? বৃষ্টি দাস, আচ্ছা যা এই মাকাল তোরের সে কর্ণ দাস আছে নাই কেন? ও তো বাচ্চা ছাত্র, বয়স খুব কম, ভোট দিলে আসে নাই কেন? আচ্ছা, সে কার্টুন দিয়ে সেই সন্টু দাস কি হয়েছে? ও সমবেতী চাকরি পেয়ে গিয়েছে, আর স্কুলে আসবে না। ঠিক আছে, সব আসো, কালকে যা পড়াটা দিয়েছি সব মুখস্থ করেছো তো? সব পড়ো, নিজে নিজে পড়ো, মুখস্থ করো, তারপর দেখছি। এ শোর, এটা স্কুল রে, ভাত খেতাম না। ওরা আগে ভর্তিটা করি। বলে সর্বনাশ, আমি স্কুলের চালে নতুন টিন চাপাইলাম, মনে হচ্ছে স্কুলের আমার টিনের চালে হুনুলা বাইচা টিনগুলো সব ফাটি। মাস্টারমশাই, এই জন্য আপনি দুঃখ করবেন না, আপনার হাতে লাঠিটা দিন,
টিনের চালে যদি হুনু বসে থাকে আচ্ছা, আচ্ছা। আর ওরম করে যদি লাফায়, কি করবে? লাঠিটা নিয়ে বাইরে যাব, দিল হুনুর পাছাতে ওই লাঠি দিয়ে চরম 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 করে 3 বাড়ি মারবো। ঠিক আছে এ বাগাল ওই তোর ব্যবহারের জন্য তোকে হনু মনে করছে। আমাকে হ্যাঁ আমাকে হনুমান করছে হ্যাঁ। ওর মায়ের পেঁপে ভেঙে দিয়ে আইব একদম উল্টো পাল্টা করবি না। না বাবা ভাত শোন, এই যে, ভা- শোনো, কালকে যে পড়াটা দিয়েছি শহরে মুখস্থ হয়েছে ফুলি। আচ্ছা, ফুলি বলবে আর ফুলির সাথে সাথে সবাই বলবে একসঙ্গে, ঠিক আছে? এই পড়াশোনা করতে এসি না গল্প করবি? এই দেখ, আমি যা পড়বো তা আমার সাথে পড়বি, নাহলে মাস্টারমশাই মারবে। বলবি হ্যাঁ? করো করো ধরো ধরো, করো করো ধরো ধরো, করো করো ধরো ধরো, করো করো ধরো। এ বাগাল এই বাবা দেখলি হ্যাঁ ওইটুকু মেয়ে কত সুন্দর ঝরঝরে পড়া পড়ছে। ও পড়া আমি জানি তো এ জীবনে স্কুলে চৌকা টাঙ্গে না তুই পড়া জানিস? বাবরে আমার মুখস্থ বলে বলতো এ পড়া আমি বলতে বল। করো করো ভালো মেয়ে দেখলে পরে চেপে ধরো। রামচাতা এটি স্কুল অনেক ছেলে আছে অনেক মেয়ে আছে আর এখানে ভালো মেয়ে পেলে চেপে ধরো পিটিয়ে ছাল তুলে দেবে তোর। শোন বাবা বাবা লাইনটা কইতে দে হ্যাঁ। আর মদের কথাটা যেন মাস্টারকে বলবি না। মাথা খারাপ নাকি দাঁড়া আমি লাইন বাবা কি রে? বাবা যেন ভাত ধরে লিও ওরে হারামজাদাকে ভর্তিটা হ তবে তো ভাত দেবে। বাবা তুই ভাতে লেগে এসছিস না পড়তে এসছিস? খেতেই বোন ফাইছে ইয়া বাবা এ কইছে ভাই দাঁড়া আমাকে লাইনটা করতে দে। নমস্কার মাস্টার মশাই। নমস্কার নমস্কার, আসুন আসুন। বলুন কিসের জন্য আপনি স্কুলে এসেছেন? বলো ভাতের জন্য শালো চুপ কর। বলো মারে ভাতে যা হচ্ছে ওই দিয়ে দাও আমরা নুন দিয়ে মেজেলি দো খাবা ওরে শালো চুপ রে। মাস্টার মশাই বলুন। আমার মনে বড় আশা মাস্টার মশাই, আমার একমাত্র ছেলে তাকে আমি আপনার স্কুলে ভর্তি করতে চাই। এই বুড়ো খামার কপাইলে কি রে খামার কপাইলে কি রে একটা ছেলে বলার দরকার কি তা কটা বলবো? গন্ডা 15 বলো 15 ঘন্টা বললি কি হবে রে? 15 থালা ভাত পাওয়া যাবে একটা ছেলে বল হারামে তাকে ভর্তি হয়নি। হ্যাঁ না। আচ্ছা, আপনার একটাই ছেলে? হ্যাঁ মাস্টার মশাই। আপনার ছেলেকে স্কুলে ভর্তি করবে, এ তো ভালো কথা। শুনুন, আপনার ছেলেকে স্কুলে ভর্তি করবেন, লেখাপড়া শিখে মানুষের মতন মানুষ হবে, এ তো ভালো কথা। হ্যাঁ। আচ্ছা বলুন তো, আপনার ছেলের বয়স কতটা হয়েছে? তা বয়স কত হবে? ওই ধরুন 25-26 বছর। কি এতদিন বাড়িতে ঘুমাইছিলেন? হ্যাঁ। আপনি জানেন না ছেলের 5 বছর বয়স হলেই প্রাইমারি স্কুলে ভর্তি করতে হয়? আজকে 25 বছর বয়স হয়ে গেছে, আজকে আপনার ছেলেকে নিয়ে এসেছেন প্রাইমারি স্কুলে ভর্তি করতে? বেরিয়ে যান, এতদিন বাড়িতে ঘুমাইছিলেন, বেরিয়ে যান, ভর্তি হবে না, বেরিয়ে যান। চ বাগাল কেন ছাগল চড়াবি যা। কেন তোকে ছোট থেকে বলছি স্কুল যা স্কুল যা স্কুল যা, হ্যাঁ। ওই ছাগল কাটাকে নিয়ে মাঠে মাঠে ঘুরে বেড়াচ্ছিলিস। হ্যাঁ। তোর বয়স বেশি হয়ে গেছে। কি করে 25-26 বলেছি হ্যাঁ তো বলছে না ভর্তি হবে না। কত কম বলে এই তো কথা বলতে পারে, তোমার বাবা কোনো স্কুলে ভর্তি হয় না কথা বলতে হবে, কতই বলে কথা বলতে হবে। 95-96 বলো গা এ বাগাল 25 বলেছি তাতেই ভর্তি লিছে না, আর 95-96 বললে কি হবে? 25 বলি তো 25 ছেলের ভাত দেবে আর 90-95 বললে 1-1.5 কেজি ভাত দেবে ওরে তা লয়, 5 বছর বয়স তোর অনেকদিন আগে পেরিয়ে গেছে, হ্যাঁ। ওই জন্য আর ভর্তি নেবে না। মাস্টারকে গিয়ে বলো কি বলবো? শিক্ষার কোনো বয়স নাই আর মার খাওয়ার কোনো টাইম নাই এখনই মাস্টার মার খেয়ে নিতে পারে মাস্টার নামে সব বলে হ্যাঁ, যাও। মাস্টার মশাই বাবা, সোর বাচ্চা লাইনটু করতে দেবে না। মাস্টার মশাই আপনি জানেন প্রবাদে একটা কথা আছে, শিক্ষার কোনো বয়স নাই আর মায়ের খাবার কিন্তু কোনো টাইম নাই। মাস্টার এখনই গুপ গাপ খেয়ে নিতে পারে কথাটা আমি মন্দ বলেননি, ঠিক আছে। এতই যখন আপনার আশা আপনার ছেলেকে লেখাপড়া শেখাবেন, শুনুন, আপনার ছেলেকে স্কুলের ভিতরে রাখুন, হ্যাঁ। আপনার ছেলেকে একটু দেখি। বাবা লাইন হয়ে গেছে। হবে না সাদা সাদা কালা কালা ভাত খাবো চাই থালা কাজ থালার বেটা, ওরে আগে ভর্তিটা হ তবে ভাত পাবি। আর শোন বাবা, বাবা মাস্টার মশাই তোকে আগে দেখবে হ্যাঁ। ছেলেটা কেমন, ব্যবহার কেমন, চালচলন কেমন। হ্যাঁ। মাস্টার মশাই বয়স্ক মানুষ, হ্যাঁ একবারে গিয়েই পায়ে হাত দিয়ে ভক্তি করে প্রণামটা করবি। আমি জীবনে প্রণাম করি নাই তুমি দেখিয়ে দিও আমার কাছে তাকাবি, ঠিক আছে। আমি যেমন দেখাবো সেমনি করবি। বাবা কিরে বাবা হ্যাঁ
হরলিক্সে বোতলটা ধরো। শালো একটু মদ দেওয়ার বোতল রে। এখানে মদ বলা দরকার কি, হরলিক্স বললেই তো হয়। আরে জেডি লেখা আছে। ও লেখাটা ছিঁড়ে দাও। কই মাস্টার কই? বলো ওই মাস্টার চেয়ারে বসে আছে, ওইটা গিয়ে ভক্তি করে প্রণামটা করবি। আমি যেমন দেখাবো সেমনি করবি। সারে জাহাঁ সে বাচ্চা বসে আছে এই যে গরুর বাচ্চা। সারে জাহাঁ সে একটু মাস্টার রে। এই যে মাস্টার, হ্যাঁ। দেখি ভালো করে প্রণাম করবো। তোর কাছে তাকাবি, হ্যাঁ। যেমন দেখাবো সেমনি করবি। পাইয়ে পাইয়ে ও পাইয়ে পাইয়ে লয় রে, তা লয় রে। এ শালো পাইয়ে রে, এ শালো পাইয়ে রে, পাইয়ে 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 পাইয়ে। ও ও এ সুরের বাচ্চা পাইয়ে। এ সুর বাচ্চা পাইয়ে। শালো একটি কথা বুঝে না, শালাকে জুতো পিঠে করতে পারি যাস তো। শালা কথা বুঝে না, জুতো পিঠে করে। এই যে শুনুন, সুর বাচ্চা কথা বুঝে না। আপনার কথা শুনে আপনার ছেলেকে বললাম স্কুলের ভিতরে রাখুন, আপনার ছেলেকে দেখবো। কিন্তু আপনার ছেলের মাথায় কি ছিট আছে? হ্যাঁ, আমরা বউ সাইয়া হবে। চুপ করো। কে? এ সোর তোকে আমি কি দেখাচ্ছি? কি? আমি বলছি পাইয়ে হাত দিয়ে প্রণাম কর, পাইয়ে তুই কথা বুঝছিস না বলে আমি তোকে আগে বললাম সৌরভের চাকে জুতো পিঠে করে দেবো না, মার চাকে জুতো পিঠে করতে গেছে। কেমন শয়তান লোক, বলে যেমন করে দেখাবো তেমনি করে করবি। তুমি যা করছো আমি তাই করে দিই। মাস্টার বয়স্ক মানুষ পায়ে হাত দিয়ে প্রণাম কর, ও ক্ষমা চা। পায়ে হাত দেবো না, ও বলছে না। ঠিক আছে, আর প্রণাম করতে হবে না, আর প্রণাম করতে হবে না। হ্যাঁ, দেখুন আমার ভালো ছিল। আর রামজাদা এত বড় সাহস, আমি স্কুলের শিক্ষক। মাস্টারকে বললাম মারা। আর রামজাদা না, মা, ভুল হয়েছে, মা। আমার ছেলে ভুল হয়েছে, মা। কিছু মনে করো না, মা। কিছু মনে করো না, মা। এই ছোড়া, এই, এই তুই কি পেয়েছিস রে? এই, স্কুলে এসে মাস্টারের কপালে লাথি মারা, আইবুড়ো মেয়ে দেখে চিৎ করে ফেলা। ছেড়ে দেবো না, এই, দেবো না, কানের নিচে পটাশ করে এক চর। আমি ছাই দেবো নাকি? এই কি করবি রে? কান ধরে বের করে দাও স্কুল থেকে। দেবো দেখবি। কান ধরে বের করে দাও। আমার গায়ে হাত দিয়ে ছাই দেবো, আমার গায়ে হাত দিয়ে ছাই দেবো। কি বলছিস রে? না, মা, না, মা, আমার করো না। আমার গায়ে হাত, বেশ করেছি। আমার গায়ে হাত। একবারে রাগাবি না, আমি যদি রেগে যাই না, হ্যাঁ। তোর আশেপাশে যে কটা চুল আছে মাঝখানে তো ফাঁকা, এই আশেপাশে যে কটা আছে যাবো, ধরবো, টেনে ছিঁড়ে নেবো। আমিও লোবো। জানিস তো? আমি কারো মাথায় হাত দেবো না। কেন? আমার মা বললো মাথায় ঠাকুর আছে, আচ্ছা, তোর বগলে চুল ছিঁড়ে চিনিস না তো। এইটা আহ, 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 উহ, তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা, কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী। আহ ও করছি আমি টিপে দেবো, কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা। দেখতে পাচ্ছিস তো সাহেব? কান ধরে স্কুল থেকে বের হয়ে যায়। এটা স্কুল, এই স্কুলের ভিতরে ঝামেলা করবে না, একদম মারামারি করবে না। এটা সরকারি স্কুল, চাপ ছেড়ে রেখেছি, গো। কি বলছিস? তাহলে মনে রাখবে। কি ভাব দেখাচ্ছ? শোনো, এটা সরকারি স্কুল, এই স্কুলের ভিতরে কোনো ঝামেলা চলবে না, স্কুলে কোনো মারামারি চলবে না স্কুলের ভিতরে। স্কুলে মারামারি হবে না। না, হবে না।
কেমন দিলাম? পুষ্পরাজ ঝোঁকেঙ্গে নেই, পুষ্পরাজ ঝোঁকেঙ্গে নেই। পুষ্পরাজের বাচ্চা এই, একটা মেয়েতে তোকে ওখানে তলাতে ফিরে ধুলোতে দৌড়ে দিলে আর বলছে ঝোঁকেঙ্গা নেই। পড়েঙ্গা তবে ঝোঁকেঙ্গা নেই। ছোড়া পুষ্পরাজ, হ্যাঁ ছোড়া লেবারের মতো চেয়ারের নিচে বসে পুষ্পরাজ। লেবার বলবি না, কি বলবো? একবারে লেবার বলবি। এই, কি বলবো তোকে? কেন হাম মিস্ত্রি বলতে পারছি না, লেবার বলবি না। ছোড়া। এই যে শুনুন, বাবা বাবা, এই মেয়েটাকে চিনি তো? এ কোথাকার রে? এ আমাদের পাড়া গো। আমাদের বড় কার মেয়ে রে? ক্যান্ডির বিটি বললি। এ বাগাল, হ্যাঁ ওই মেয়েটার পেছনে একবার লাগবি না, মেয়েটা পড়াশোনা তো খুব ভালো, একবারে ওর পেছনে লাগবি না। তেরি মেরি তেরি মেরি, তোর মা লম্বা তু কেনে গেরি। ওর মা লম্বা ও কেন গেড়ি, তোর বলার কি দরকার? মাস্টার আছে। এই যে শুনুন, আগে আপনার ছেলে যা ব্যবহার, আপনার ছেলেকে যদি আমি স্কুলে ভর্তি করি আমার স্কুলের পরিবেশটা একদম খারাপ করে দেবে। তাই আপনার ছেলেকে স্কুলে ভর্তি করা হবে না। আমরা দুই বাপ বেটা এই মুহূর্তে স্কুল থেকে বেরিয়ে যান। বেরিয়ে যান। স্কুলে ভর্তি হবে না, হবে না। এটা কি? দেখে দেন, আমার নাম হাবল। হাতটা কি? উল্টো পাল্টা দেখলি চালিয়ে দেবো সাবল। হ্যাঁ মাস্টার সাহেব। আপনার ছেলেকে স্কুলে লেখাপড়া শেখাইতে এসেছেন না অন্য কিছু করাইতে এসেছেন? না না, স্কুলে এলে বই নিয়ে আসে, খাতা নিয়ে আসে, স্লেট নিয়ে আসে, পেন্সিল নিয়ে আসে, কলম নিয়ে আসে। আপনার ছেলে হাতে ওটা কি নিয়েছে? শাবলটা কিসের জন্য? মাস্টার মশাই, ও ছোটবেলা থেকে ওই শাবলটা সঙ্গে করে নিয়ে বেড়ায়, কিন্তু কেন নিয়ে বেড়ায় জিজ্ঞেস করুন। ওই শাবলটা কেন নিয়ে বেরাও? স্বচ্ছ ভারত, ওই শাবল দিয়ে স্বচ্ছ ভারত করবে। পঞ্চায়েত থেকে ঢোল দিয়ে দিয়েছে, রাস্তাঘাটে পায়খানা করা হবে না। এই স্কুলে আসতে আসতে যদি পায়খানা চেপে যায় আমরা মুখে হাঁকবো। এই জন্য এইটা এনেছি, গর্ত করবি দিয়ে ভার ভার করে হেঁটে দিয়ে ঢাকা দিয়ে দেবো। আচ্ছা, এ বুদ্ধি তুমি কোথায় পেয়েছো বাবা? বিড়ালের কাছে। ও, এই স্কুলের শিক্ষা নেবার আগে তুমি বিড়ালের কাছে শিক্ষা নিয়ে চলে এসেছো। বিড়ালে বাড়ি আমাকে খুঁজছে দিয়ে ভালো ঢাকা দিয়ে দিই। ও, তবু ওই সমাজকে মানে স্বচ্ছ ভারত করবে, ঢাকা পরিবেশ দূষণ হতে দেবে না। বিড়ালে দিচ্ছে না, আর মানুষে যেখানে সেখানে হেঁকে দিচ্ছে। আবার একবার পুক পাক হেঁকে বুঝতে আছে। ছোড়া, যত পায়খানা আমার মুখের কাছে, ছোড়া তো পাকটা কেটে নেবো, জানিস তো? কাটি না, তোকে আমি চিনি। কি চিনিস? তোকে আমি রাখবো আমার হৃদয়ে হৃদয়ে, ওরে হৃদয়ে হৃদয়ে, এই হৃদয়ে হৃদয়ে। এই ছোড়া, হৃদয় কোথায় থাকে? এইখানে থাকে না। হৃদয় এইখানে থাকে না, হৃদয় এইখানে থাকে। তোকে দেখে আমার হৃদয় নেমে গেছে এইখানে এইখানে। এই যে শোনো, একদম বিয়াদবি করবে না, চাপ গিয়ে সিধে করে দেবো। শোনো, তোমাকে স্কুলে আমি ভর্তি করতে পারি, কিন্তু স্কুলে ভর্তি করার আগে তোমাকে কয়েকটা প্রশ্ন আমি করবো। আগে ঠিক ঠিক যদি উত্তর দিতে পারো তাহলেই তুমি স্কুলে ভর্তি হবে। আগে বলুন, ক কেজি চালের ভাত খাবো? ভাত খাবে? ওই জিজ্ঞেস করবো। মাস্টার কি বলছে? প্রশ্ন করবো, আগে কয়েকটা প্রশ্ন করবো, সেই প্রশ্ন যদি ঠিক ঠিক উত্তর দিতে পারো হ্যাঁ, তাহলেই তুমি স্কুলে ভর্তি হবে, তা না হলে গেট আউট। আগে ভাত ধরে দেবেন তো? প্রশ্নের উত্তর দিতে পারলে দেবো। আচ্ছা, এই বাঁদর কপির তরকারি কবে হবে? কি বললে? বাঁদর কপি? বান্দর কপি তো আমি বাবার জীবনে খাইনি। বান্দর কপি মানে? সে গোল গোল। ও, বান্দা কপি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, খাবার তালটা ভালোই আছে। পড়া কেমন করো দেখি। বলো তো, তুমি তোমার বাবা থেকে কয় বছরের ছোট? আগে তুমি তোমার বাবা থেকে কয় বছরের ছোট বলো? এই আমার থেকে আমার বাবা ছোট, আমি বাবা থেকে বড়। কি বলছো তুমি? আগে হ্যাঁ, হ্যাঁ? আমি যখন ছোট ছিলাম হ্যাঁ। তখন আমি মায়ের কাছে শুতাম রাতে, আচ্ছা, আমি মায়ের দুধ খেতাম। এখন মা বললো তুই বড় হয়ে গেছি বারান্দা শোকা, তোর বাবা ছোট মানুষ আমার কাছে শোবে। তুই বাবা মায়ের কাছে শুয়ে দুধ খায়, আমি মাঠে বসে রাখি। বাবা বললো গো চুপ চালো, কেন বলো?
শালা তো ঘরের কথা স্কুলে বলছে লিখেছে এটা হলো না তেরি মেরি আবার আমার থালা ফেল দিবেন গান করতে করতে তেরি মেরি এ রানু মন্ডল বাচ্চা মাস্টার যেগুলো জিজ্ঞেস করছে সেগুলো সঠিক উত্তর দে তো ও, আগে উকিল বানান বলো, আগে উকিল বানান বলো। এই মুখস্থ পারবি বাবা হ্যাঁ মাস্টার ভাই এই এত্তরের তরকারি কখন কইছেন এ তোর নয় বাবা, মা চলে যাওয়ার পরে এত্তর বেচি না এচোর বলো, হ্যাঁ কি এচোর বললাম কি চোর কি চোর লয়, কি চোর লয় বলে এচোর। এতর এই এতরের তরকারি কর হ্যাঁ ওই হলো উকিল বানানো বলো। উকিল হ্যাঁ। এই বলে ফেলবো ও কিল 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 কি? উকিল ও কিল 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 আগে হয় নাই তোমাকে উকিল নিয়ে সোজা করে দেবো। উকিল মানে হয় না আরে, আর একটা প্রশ্ন করছি বলো, আগে। আমাদের এই পৃথিবীর মধ্যে হ্যাঁ। সব থেকে মিষ্টি জিনিস কি? হাবল পারবি বলে দিয়েছি বাবা দাও বল দাও বাবা কিরে বাবা ভাত আর আগে উত্তরটা দে সব থেকে মিষ্টি জিনিস কি বলো? জেডি মদ কি জেডি মদ সব থেকে মিষ্টি জিনিস? হ্যাঁ হ্যাঁ? আমার বাবা সেদিন হ্যাঁ সেই আমাদের অষ্টপারের দিনে খাইছিল আচ্ছা আচ্ছা খেয়ে বমি করে পড়ে আছে আচ্ছা আর দুটো মাটি কুকুরে হ্যাঁ। আমার বাবার মুখে গিয়ে এবং মিষ্টি না হইলে চাটে আরে বাকাল কি গো? ওরে আমি বেশি মদ খেয়ে নিয়েছিলাম বলে বমি করেছিলাম সেই বমি গেলা চাটছিল কুকুরে মিষ্টি বলেই তো চাইতে চাই তা নয় বাবা, বাবা আমাদের পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস কি জানো? কে মানুষের মুখের ভাষা। এই মানুষের মুখের ভাষার মতন মিষ্টি জিনিস আর কিছুই নেই। দেখ রে ছোড়ে এই আমার ভাষা মিষ্টি না এটা মিষ্টি চাপ কিস্তিতে করে দেবো। আর একটা প্রশ্ন করছি বলো, নবাব সিরাজদৌল্লাহরা কয় ভাই? আগে নবাব সিরাজদৌল্লাহরা কয় ভাই? আগে জানি তো বলো। মাস্টার মশাই কি চেনের ভাত দিচ্ছেন তুমি কি ছেলে ওই খাবে? ওই রন্টলের চেনে ভাত দিয়েন না রন্তল কি? রন্তল কি হবে? বলো? কন্ট্রোল। হ্যাঁ, ওই পোকা মোকা থাকে তো রেশনের চাল খাবে না? না তাহলে কি খাবে? ওই রিনিকেট মিনিকেট। তো তুমি বলছো না ওইটা বলছি মিনিকেট আর বলছে রিনিকেট রিনিকেট বলো, নবাব সিরাজদৌল্লাহরা কয় ভাই? আগে চার ভাই নিশ্চয় নাম জানো, আগে হ্যাঁ বলো। সিরাজদৌল্লা দাঁড়িপাল্লা কাঁচা গোল্লা রসগোল্লা এটা হয়নি। হয় নাই লাস্ট প্রশ্ন, এই প্রশ্ন যদি উত্তর দিতে পারো তুমি ভালো, আগে। নাহলে এই স্কুল থেকে একবার গেট আউট করে দেবো, হাত ধরে ঘর থেকে বের করে দেবো। বলুন বলো, আমাদের পৃথিবীর মধ্যে হাসি খুশি জন্তু কি? আগে সব থেকে হাসি খুশি জন্তু কি? এ জানি তো এই পল্লীর মা এই, ছোড়া। আমার মা জন্তু। হ্যাঁ হ্যাঁ মাস্টারমশাই কি বলেছে? কি বললে যে পৃথিবী বুকে হাসি খুশি জন্তু কি? হাসি খুশি- সেইটা বলেছে। হাসি- আমার মা জন্তু। হাসি খুশি জন্তু হাতি আর তোর মায়ের হাতির মতো চেহারা হাতি দেখবি সবসময় দুটো দাঁতে করে থাকে সবসময় দাঁত বার করে হেসেই থাকে তা তোর মাও হাতির মতো চলে ওই জন্য তোর মায়ের নাম তো কই দিয়েছি ঠিক বলেছো, এই পৃথিবীর মধ্যে সব থেকে হাসি খুশি জন্তু হচ্ছে হাতি। সবসময় দাঁত বের করেই থাকে। দেখুন ঠিক আছে? ভাই মাস্টারমশাই এটা কিরকম সবাই দেওয়া হইলো সাবাস দিলাম তো। সবাই দিলেন না আলুর ভুঁয়ে ঢেলা ভাঙলেন না রে তুই ঠিক উত্তর দিনছিস বলে তোকে আদর করে সাবাস দিয়ে শোনো, দিবি। বাবা কিরে এবার হয়ে গেছে এবার তোমার পাকা খাতায় নাম উঠবে। হ্যাঁ ওরে ভাত কই রে বলো বাবা, তোমার নামটা বলো। আগে তোমার নাম কি? আগে আমার নাম হ্যাঁ, বলি দিন নাকি হ্যাঁ বলো আমার নাম হাবল টাইটেল। মোটর সাইকেল না না, তোমাদের কি কুল? মনে হয় নকুরে কুল না না, তোমাদের কি জাতি? সুপুরি কাটা জান হেৎ, তোমাদের কি পদবী? আমরা যেখানে সেখানে পাইতে দিই তোমাদের কি বংশ? রাস্তাঘাট মানি না যেখানে সব পুক পাক করে দিয়ে দিই না না না, তোমাদের কি বংশ? মনে হয় নিবংশ তা নয়, তোমাদের কি ঝাড়? আমাদের বাঁশের ঝাড় না বাবা, তোমরা দত্ত নাকি? না আমরা সমস্ত
সব জাত মিস মিস আমরা পাইল পাইল আগে। তা নয় কেবে? তোমরা রায় না ব্যানার্জি না ঘোষ না চক্রবর্তী না মন্ডল না বাউরি না হাজরা না বাউরি সুধী। লয়, আমরা বাউরি, ওরা লয় কাউরি। তাহলে আগে বাবা, মাস্টারমশাই আগে ও আমার ছেলে আপনার কথাটা ঠিক বুঝতে পারে নাই ওর নাম হাবল নয় মাস্টারমশাই, ওর একটা ভালো নাম আছে, ওর নাম হচ্ছে হৃদয় মন্ডল। হ্যাঁ, হৃদয়ে, হৃদয়ে, ওরে হৃদয়ে, এই রে দেখো, ওকে রাখবই আমার হৃদয়ে। স্কুলে ভর্তি হচ্ছে বলে অত আনন্দের কিছু নেই। হৃদয় মন্ডল তোমার নাম। আগে হ্যাঁ, তোমার জন্মদাতার নামটা বলো, আগে তোমার বাবার নাম বলো। ও বাবার নাম, হ্যাঁ, কোন বাবার নাম বলবো? তোমার বাবা কটা বাবা? দুটো বাবা। কি বলছে আপনার ছেলে? হ্যাঁ হ্যাঁ, দুটো বাবা। দুটো বাবা মানে? এই একটা বাবা, হ্যাঁ, আর ওই যে কে? সুভাষ সাহাটা বাবা। সুভাষ সাহা। হ্যাঁ হ্যাঁ, ওরে এ বাগাল, কি? সুভাষ সাহা হচ্ছে আমার বন্ধু, মানে ওটা তোর বন্ধু বাবা। তুমি তো মদ খেয়ে পড়েই থাকো, আর সুভাষ বন্ধু বাবাই ঘুরে বেড়ায় মামাই, তাহলে ওই হইতে হবে। তা নয়, তোমার জন্মদাতার নামটা বলতে তা বলছি। কে জন্ম দিয়েছে আমি বলবো কি করি? অবশ্যই। আমি তো তখন দাঁড়িয়েছিলাম না। ও মশাই আপনি বলুন। মাস্টারমশাই আমার নাম হচ্ছে পরাণ মন্ডল। পরাণ মন্ডল, বাবার নাম পরাণ মন্ডল। হ্যাঁ, ওই আমাকে পরাম করে বার করে ফেলেছে। ঠিক আছে, গ্রামের নাম বলো। আগে গ্রামের নাম বল দাও। গ্রামের নাম, হ্যাঁ বাবা, বল দাও। বাবা আমাদের গ্রামের নাম, আমাদের গ্রামের নাম কি গো? ওরে বাগাল, আউচা আউচা আউচা। ওই জানি তো, আমি মুখে যে বাট খাড়া গ্রাম। বাট খাড়া গ্রাম। 1 গ্রাম 2 গ্রাম 5 গ্রাম। ওই বাগাল তা নয় রে। আমাদের গ্রামের নাম আউচা। আউচা। হ্যাঁ। পোস্ট অফিস, আগে আউচা, থানা, আউচা, জেলা, আউচা। সব আউচাই। আমরা গাঁ থেকে বেরোবো না, আরে জেলা মানে বুঝতে পারছো না? আমাদের সব গাঁয়ের ভেতরে হয়ে লিয়েছি। না না না, তোমরা বীরভূমে বাস করো না মুর্শিদাবাদে বাস করো না বর্ধমানে বাস করো? হ্যাঁ? বর্ধমান না বীরভূম? না, মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ। উড়িষ্যি দাবা নয়, তবে বলো মুর্শিদাবাদ। কি দাবাদ গো? হ্যাঁ রে, মুর্শিদাবাদ। হ্যাঁ, ঠিক আছে, জেলা মুর্শিদাবাদ। আগে ঠিক আছে, এই যে মশাই হ্যাঁ। আপনি নিশ্চিন্তে বাড়ি চলে যান। আচ্ছা আচ্ছা আপনার ছেলের মতন কত গরুকে আমি পিটিয়ে মানুষ করেছি। আচ্ছা আপনার ছেলেকে মানুষ করতে বেশিক্ষণ আমার সময় লাগবে না, বুঝলেন? আচ্ছা আচ্ছা। বাবা, কি রে? গরু মানুষ করছে, হ্যাঁ। আমাদের বুড়ি গাইতে নিয়েছো। এ বুড়ি কাছে স্কুলে নিয়ে কি করবো? মানুষ করলো, তাহলে 2 থালা ভাত পাবো। তা নয় রে বাগাল, এ? ওই তোর মতন গর্ধবকে পিটিয়ে মানুষের মতো মানুষ করবে সেটা বলতে চাইছি। আহ, হ্যাঁ বল, এ, মন দিয়ে পড়াশোনা করবে বাবা, হ্যাঁ। ভাত খাবে পেট ভরে, ঠিক আছে। নিয়ে বাড়ি চলে যাবো, আমি বাড়িতে থাকছি। ওই দাদা, ওই এই যে, বৃষ্টি দাস। এই যে, হবে না। কে? এই যে মশাই, ও মশাই শুনুন, আপনার কথা শুনে আপনার ছেলেকে স্কুলে ভর্তি করলাম। হ্যাঁ। আপনার ছেলে এত বড় সাহস, আমি একটা মাস্টার মশাই, হ্যাঁ। আর মাস্টার মশাইকে বিড়ি চাইছে। হ্যাঁ বল, আগে শুয়োর কোথাকার, কি গো? আমি মাস্টারের পায়ে হাতে ধরে তোর বয়স ফিরে গেছি, তাও আমি ভর্তি করালাম, আর তুই আমার ছেলে হয়ে আমাকে অপমান করলি মাস্টারকে। এত বড় সাহস, তুই মাস্টারকে বিড়ি চাইছিস? ও তো মাস্টার বলছে। আমি চাই না। ও মাস্টার সাহেব, হবে হবে তাই বলি না। আমি বললাম 2টো ডিম হবে। ও দেখেছেন মাস্টার? আরে একবারও বিড়ি বলে নাই। বেশ আমার ভুলে যান যান, বেশ আমার ভুলে যান যান। শুয়োরে বাচ্চার কথা শুনে শুয়োর মারছে। কি কে কি বলে? আমি বুঝলাম। চাপ কিস্তিতে করে দেবো, হয়ে যান। হ্যাঁ বসো, নিচে জায়গায় বসো। বাবা, ওইখানে থেকো, কেন রে? আমি ভাত লোবো, হ্যাঁ। আর 5 দিয়ে ছুড়ে দেবো, নিয়ে আর তুমি লুপে খাইয়ে দেবা। কুকুরের মতন আমি পাঁচির ওই পাশে ভাত খাবো। চাপ, তুই পেট ভরে খেয়ে দিয়ে স্কুল বাড়ি যাস। হ্যাঁ। আমি বাড়ি- নিচে জায়গায় বসো, চুপ করে বসো, একটু ফাঁক করে বসো। যদি থাকে নসিবে আমনি ভাত আসিবে, যদি থাকে নসিবে ওই মেয়েটা আমার দিকে তাকাবে। চুপ করে নিচে জায়গায় বসো। মাস্টার মশাই, কি হলো? আমি লেখাপড়া অনেক জানি। হ্যাঁ বসো। আরে বৃষ্টি দাস, উঠে এসো, উঠে এসো, দেখে উঠে এসো। পাকা ছাত্রী,
লেখাপড়া করে তো হ্যাঁ? পড়া মুখস্ত পড়া মুখস্ত আছে? ঠিক আছে ওই ছড়াবো জানো বলো 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 দেখে বলো এ ছড়া বলবে? হ্যাঁ বলে এই এইটুকু মেয়ে ছড়া বলবে? বলবে ওরে বাবা রে, ওরে বাবা ছড়া। তুমিও ভাত খেতে এসেছো, তুমি লেখাপড়া করতে আসো না? সাপ বলে করে বেজো, একবারই বেজো সাপ বলে করে। এই যে খেংরি হাজরা ছড়া মুখস্থ হয়েছে কই এ কান্নে হাতে কোনো এ ছড়া বলবে? তুই যদি ছড়া বলতে পারিস আমার বাবার গু শুয়োরে খাবে। বলো হাতি মাটিম ডিম তাদের মাথায় পায়া ডিম তাদের খাওয়ার ডিম তাদের হাতি মাটিম ডিম বসো বসো এ মুখস্থ আমিও জানি তো। কই বলো আগে বলো আমিও ছড়া জানি তো। কই বলো বলবো স্যার? সকালে উঠি আমি মনে মনে বলি, বাবা বাবা দেখো আজকে প্রথম ভর্তি হলো, কত সুন্দর ছড়া বলছে। সকালে উঠি আমি ডালে ডালে ঘুরি, ডালে ডালে ঘুরি আমি পাখির বাচ্চা পারি, সেই বাচ্চা নিয়ে এসে মাস্টারের পুঁডে ভরি। বলো এই যে আরো আরো জানে কি বাঁশবাগানের মাথায় মাথায় চাঁদ উঠেছে ওই, এতক্ষণ আমি স্কুলে আছি ওই মেয়েটা চোখ মেলিয়ে কই। এটা ছাড়া নয় অসুবিধা করছে বাপ। এই যে সোনা দাস ছড়া মুখস্থ হয়েছে, কে করতে দেয়নি? হ্যাঁ তা আমি কি করলাম তোর? আমি কিছু করি না স্যার। তাই স্কুলে পড়াশোনা করছে তুমি মুখস্থ করে ওর পাকে তাকিয়ে বসে আছো। এই যে মন বললি বাউরি তোমার পড়া মুখস্থ হয়েছে মা, কই ওটা দেখে এর নাম হচ্ছে মন ভুললি। মন ভুললি ঘুরে বেড়াবি কুল্লি কুল্লি। হ্যাঁ বলো কাল আমি শ্বশুরবাড়ির সঙ্গীতে থেকে ঘরে এত দুজনে করে বেরিয়েছি হাত তালে হাত তালে। বাবরে ছাড়া আমিও জানি তো। বল খোকা যাবে শ্বশুর বাড়ির সঙ্গে যাবে কে? মদের বোতল দুটো বকলে ভরিয়েছে। কান্না চড়িয়ে দেবো হ্যাঁ কান্দে দেয় কথা কি আমার খানা? বুড়ো হাতে দেখো একটা বাচ্চা মেয়ে ছড়া বলছে তোমাকে চড়িয়েছে ঠিক করে দে। কোন দিকে ভাই যাবে চিন্তা কর। আমি রাস্তা দিকে যাবো আর অমনি থান এই মেরে দেবো, আর পাই চাই পুকুম পুকুম মরি যাবে। শোন এই যে খ্যাংরি খ্যাংরি বাগদি তোমার ছড়া মুখস্থ হয় না? ছড়া মুখস্থ হবে কি করে? কাজল পড়তে পড়তে তো তোমার দিন চলে যাচ্ছে, তা ছড়া কখন বলবা? তার উপর রাক্ষসীর বাচ্চা। তার কাছে এমন করে ভুরু এঁকেছে মনে হয় একবারে মা কালি চলে এসেছে। এই যে ফুলি তোমার ছড়া মুখস্থ হয়েছে? মাস্টারমশাই আমাকে করতেই তো দিল না। হয় না। আমি কই দেবো আচ্ছা তুমি ছড়া বললে, আগে? আচ্ছা তোমাদের চন্দ্রবিন্দু নামটা মুখস্থ হয়েছে? আমার আছে স্যার। তোমাদের হয় না? এরা ভাই কই বই বলো বলো নামটা হ্যাঁ, বলো। এক একে এক, মাস্টারের লেন্সটি খুলে দেখ। দুই একে দুই, মাস্টারের মায়ের কাছে শুই। তিন চারে 12, মাস্টার যদি ডিম কম দেয় ওকে মার্ডার কর। সাবাস, সাবাস, সাবাস। কেমন দিলাম? হ্যাঁ। তোমার নামটা শুনে আমি খুব খুশি হয়েছি, তাই তোমাকে আমি প্রাইজ দেবো। না আমাকে একটু আপনার ধনে পাতার চাটনি দিই। প্রাইজ দেবো তোমাকে। হ্যাঁ। হাত পাতো, মারলেন দাদা? আঙুল ফাঁক করো। হ্যাঁ? প্রাইজ এখন তো সবটা হয় না। মাস্টার মশাই কি হলো? আপনার সেই দিঘিতে হ্যাঁ কি হয়েছে? মাছগুলো মরেছিল। হ্যাঁ বিয়ে দিয়েছিল, কে দিয়েছিল বলো তো? কে দিয়েছে? কে দিয়েছিল বলো তো? কে দিয়েছে? কে দিয়েছিল বলো তো? তা আমি কেউ জানবো কেন? ও আমি বললাম মার খাবো নাকি?
তবে সেবার আমি দিই নাই, হ্যাঁ। তবে আপনি যা বসাইলেন এবার পড়বে। চুপ করে বস, বস, বসো, বসো। এবার আপনার পুকুরে পড়বে না, আপনার মুখে পড়বে। আসুন আসুন। আচ্ছা ডিমটা ছেলেগুলোকে দেখাইতে দেখাইতে নিয়ে চলে আসছেন। আরে টেবিলে বসে নিয়ে যান। মন্টুর মা না কে গো? আরে হাবল মন্টুর মা, তুই কি করছিস রে? তুমি আবার চুলে কি লাগিয়েছো? ওই কিছু নাই তো। ওই যে এমকে লিখে আছে ওরে ওইটা ফ্যাশন কিষান। ফ্যাশন ফ্যাশন। বুড়ো বয়সে মা কি ফ্যাশনও আছে বাবা? আরে পুরো হাবরা কি আছে রে? আরে ক্লিপ ক্লিপ ফ্যাশন লয় বলুন, ক্লিপ লাগে। মন্টুর মা স্কুল পড়ে নাকি? পরে না, ওরা 10 গ্রুপে মেয়ে, হ্যাঁ মাসে মাসে ওদের পালি পরে, যার যেদিন পালি পরে সেদিন আমি ভাড়া কি করে নিয়ে তুই আসে। জানিস? দশগুরুবে স্কুলে রান্না করি। ও তুমি রান্না করো? হ্যাঁ। এতে সায়াই পকেট আছে নাকি বলেন নাকি? কেন বলো তো? সেই দিন দেখছি স্কুল থেকে গেলো পুকুর ঘাটে এমনি এমনি করে ডিম বার করে। দেখুন মাস্টার কত ভদ্রের কথা বলছে দেখুন। অসভ্য কথা কেন বলছিস? হ্যাঁ গো। বয়স্ক মানুষ। হ্যাঁ। এই মেয়ে ছেলেদের কোনোদিন সায়ের পকেট থাকে না। তাহলে ওখান থেকে ডিম বেরোলো কি করিয়ে? কি আশ্চর্য এই তুই দেখেছিস? তাহলে পন্দে ভজি নিয়েছিলি নাকি? দেখুন মাস্টার মশাই কি কথা বলছে। তাতে ওর বাচ্চা তো মোটা হয়ে গেছে। মেয়ে বাচ্চা লাই মনে হচ্ছে ধাম্মা। হাবল আগে? হাবল যে কথাটা বলেছে সত্যই বলেছে। আপনিও বলছেন? আমি পেটি পেটি ডিম দিচ্ছি বাচ্চা ছেলেদের হ্যাঁ। খাওয়ার জন্য, আর ছেলেদের খাবার সময় গোটা ডিম পাচ্ছে না। কেন পাচ্ছে না মাস্টার মশাই? আমাদের সায়ার পকেট আছে, আজ থেকে চেক করা দায়িত্বটা হাবলকে দাও। যখন রান্না করে বাড়ি যাবে হ্যাঁ। তুমি চেক করে দেখবে। তোর পন্দে এ ছুড়া এই পন্দে সাবল ভরবা। এ সাবল ভরবি কি? আমি এই স্কুলে তোর জন্য হ্যাঁ। আজ থেকে কাজ করলাম না রে, হ্যাঁ। আমি চললাম। করবে ডিম বার করে দিয়ে যা। ডিম ভরে ভরে পাছা লচ্ছে না। কিসের কিসের ডিম? হ্যাঁ কিসের ডিম রে ছুড়া? ওই হাসির ডিম। হ্যাঁ সে ডিম হ্যাঁ। ছুড়া আমার পাড়ায় যাস হ্যাঁ। দেখবি তোর। যাও। ও লাউ নাই লাউ? তোমাদের চালে লাউ নাই? লাউ আছে হ্যাঁ। তবে গোল তো লাউ নেই। তবে? আমার লাউ হচ্ছে ঝুলা লাউ। ছোলা হ্যাঁ ঝুলে আছে তুলিয়ে খাও। হ্যাঁ। তাহলে তুই আমার বাড়ি যাস, হ্যাঁ, হ্যাঁ। তোকে ঝুলা লাউ ধরিয়ে দেবো, তুই ঝুলাতে ঝুলাতে নিয়ে গিয়ে বাড়ি নিয়ে যাবি কেমন? এই যান যান। সঙ্গে বাপ আচ্ছা, তুই যা। এ ভাত রান্না করে। হ্যাঁ। বাপরে গায়ে গন্ধ কত গো। ভাত টক হয়ে যাবে। শোনো বাবা, তোমরা তো স্কুলে লেখাপড়া করতে আসোনি, আগে না। ভাত খেতে এসেছো। ভাত রান্না হয়ে গেছে, হ্যাঁ। ভালো করে দেবে, ডেটল সাবান আছে, ভালো করে হাত পা ধোবে, না। বাসন ভালো করে দেবে, দেখে দেবো আসবে। আমি সাবানে হাত দেবো না, কিসে হাত দেবে? আমি পেট ছাপ করে হাত ধুয়ে দেবো। চুপ! যাও, হ্যাঁ। রান্না হয়ে যাও, টিফিন যাও, টিফিন টিফিন টিফিন। এ ফুলি, এ তুই যাবি না? তোর সাথে যাবো না। আমাদের পাড়ার মেয়েরে তুই তা কি হয়েছে? দু কলম পড়াশোনা করি বলে পাত্তা দিচ্ছি না। তুই যা স্কুলে করলি তোর সাথে তুই জীবনে যাবো না। হ্যাঁ, এই, যাবি না যাবি না? তাহলে তোমাকে কি দরকার? এই, বল। হ্যাঁ, ঠিক আছে। এই আমাদের পাড়ার মেয়েদের কথা বলুন নাকি? শোনো, আগে তোমরা ভাত খেতে এসেছো, যদি লেখাপড়া করতে এসেছে, হ্যাঁ। তাই ফুলিকে অফিস ঘরে নিয়ে যাবো, দিয়ে একটা অঙ্ক বোঝাবো। আর তুমি ভাত খেতে এসেছো, রান্নাঘরে যাও, রান্না হয়ে গেছে, ভাত খেয়ে নেবে, যাও। একদম ডিস্টার্ব করবে না। মাস্টার মশাই আমি খেয়ে আসি দুটো। এদিকে এসো, শোনো, এই স্কুলের সকল ছাত্র ছাত্রীর মধ্যে তোমাকে কেন ভালোবাসি বলো তো? কেন প্রতিদিন তোমাকে দুটো করে ডিম কেন খাওয়াই বলো তো? কেন পড়াশোনা করতে আহ, পারবো না? তা নয় খেপি, তোর দেহ তো নয়, তুলিওর বস্তা। মাস্টার মশাই, ওই মন্টুর মা একটু নুন দিচ্ছে না। এই স্কুল নুনটা ওর বাবার। ও তুমি ঝগড়া করলে না, তাই জন্য দিচ্ছে না। ব- দেন গো মন্টুর মা, হাবলকে একটু লবণ দেন, দেবে যাও। তুই খেতে যাবি না? তোর সাথে যাবো না, তুই যা তো। বলি তোর গাল তো নয় আপেলের মতো। চুপ, খেপি ডিম খাবি না। হ্যাঁ ঠোঁট তো নয় টিয়া পাখি। চুপ! এত গরমে ওন্না টোন্না কেন বুকে না, রেখেছিস? মা বলেছে বড় হয়েছিস অন্য নিবি। ধুর খেপি, ঘামাচ্ছি বেরিবে। খেপি ডিম খাবি না, খেপি ডিম খাবি না। মাস্টার মশাই, আমাকে বলছে আজ যে তোর ভাত নাই। কে বলছে? ওই যে মন্টুর মা। দেন গো মন্টুর মা, হাবলকে দুটো ভাত দেন, দেবে বাবা, যা বাবা, ওই সব মেয়েকে স্কুলে রাখে। দেবে বাবা, যা বাবা। যাবি না ভাত খেতে?
যা হু করছে কেন? কি বাবা ডিমে ঝাল লেগেছে না কি রে? হু করছে। কি ব্যাপার, ও ডিম খেয়েছে না নাকি? ডিম খাওয়াইছি। ডিম ডিম খাওয়াচ্ছে? ডিম খাওয়াইছি। এই, তুই ডিম খেয়েছিস না? না আমি ডিম খাবো না। কেউ খেয়েছে না, কেউ খেয়েছে না। আমরা ডিম খেয়েছি না, ও ডিম খেয়েছে না। মাস্টারে ও খায় না, হ্যাঁ? আমরা খেয়েছি। হ্যাঁ কদিন ডিম খাই না। দেন আমাকে দেন, আমি তোমার ডিম ওই রান্না ঘর আছে। হাবল আমি তোর সাথে যাবো, দাঁড়া। হাবল আমি ডিম খাবো না। আমি ডিম খাবো না। রোজ দুটো করে ডিম তোমার পিছনে আমি খরচা করি। এমনি এমনি চোপ চিৎকার করবি না, পরীক্ষায় পাস করে দেবো, নাম্বার বেশি দেবো, একদম চিৎকার করবি না। আমি ডিম খাবো। কিরকম হইলো? বাবা হাবল আমাকে বাঁচা, হাবল আমাকে বাঁচা। ওই মাস্টারমশাই ডিম খাওয়ায়নি। ওই মাস্টারমশাই জোর করে আমার সতীত্ব নিচ্ছিল। সেটা বা কি রে? বুঝতে পারলি না? না। ওই মাস্টারমশাই ডিম খাওয়ায়নি, হ্যাঁ। জোর করে আমার ইজ্জত নিচ্ছিল। তো ওটা সঙ্গে করে নিয়ে আসা কি দরকার ছিল? তো ওটা বাড়িতে রেখে আসতে পারি না? এই, কথা বুঝলি না কেন? হ্যাঁ রে? ওই তো বাড়ি রেখে আসা হয়। তবে ওরে জোর করে মাস্টারমশাই আমাকে নষ্ট করতে যাচ্ছিল। বল। ভালো জিনিস নষ্ট। হাবল এই, বাবা তুই বাচ্চা ছেলে বুঝবি না বাবা এসব বুঝিব ব্যাপার। না, আমাদের পাড়ার জিনিস আমরা নষ্ট করতে পারলাম না, আর তুমি নষ্ট করে দিচ্ছ। হাবল আমার নাম হাবল। ছাগল নিয়ে কি করবি? উল্টো পাল্টা দেখলে চালিয়ে দেবো কি? সাবল। পুলিশ! 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 বাবা লুঙ্গি ড্যান্স, লুঙ্গি ড্যান্স, লুঙ্গি ড্যান্স। বাবা তুই মাস্টারকে খুন করে দিলি? বাবা মাস্টার ওই ভালো জিনিস নষ্ট করে দিচ্ছে। হ্যাঁ, কাকাবাবু, হাবলের কোনো দোষ নেই। এই মাস্টারমশাই জোর করে আমার সতীত্ব নিতে যাচ্ছিল। আর সেই সময় হাবল আমাকে বাঁচিয়েছে। হাবল জানি না কি করে খুন করে ফেললো। ওর কোনো দোষ নেই। কিন্তু কিন্তু একথা আইন মানবে না মা। হাই হাবল নিজে হাতে মাস্টারকে খুন করে দিয়েছে। এবার এই পুলিশ আসবে আর হাবল কোমরে দড়ি বেঁধে টাইনতে টাইনতে নিয়ে যাবে থানায়। হাবল আর ফাঁসি হবে। হ্যাঁ? হাবল পালিয়ে যা বাবা। পুলিশ! হ্যাঁ হাবল পালিয়ে যা। পুলিশ! হাবল যা। পালিয়ে যা, হাবল। কি হলো শিবাই? আসামি পেটে লেতি দিয়ে পালিয়ে গেল। পুলিশে লেতিয়ে দিচ্ছে, পুলিশকে লেতিয়ে দিচ্ছে আর আসামি পালিয়ে যাচ্ছে। পুলিশ হ্যাঁ আমরা পুলিশ। আমার মনেই ছিল না তো। দেখো তো কে চেনো? স্যার, কে এলো? স্কুলের হেডমাস্টার খুন হয়ে গেছে। হ্যাঁ? খুন হয়ে গেছে? হ্যাঁ, দেখো ভালো করে দেখো, ভালো করে দেখো। ও আর একটু হলেই হয়ে গেছিল স্যার। কি হয়েছিল? ছুরিতে এমন জায়গায় ঘুরেছে আর একটু তোয়াল পেটে মেরে দিল। দেখো ভালো করে সার্চ করো। স্যার মাস্টার মাল করে ভালোই থাকতে পারে। হ্যাঁ সার্চ করো। ওই স্কুলের মাল মেরেছে। হ্যাঁ দেখো ভালো করো। হাত ধরে গেছি ভাই। কি ভাই? কি খাচ্ছ ভাই? কি খাচ্ছ? ওই যে খাচ্ছ? সাপ! ওরা থানায় জমা করতে হবে না? ডিমটাও থানায় জমা। হ্যাঁ ডিমও থানায় জমা। শোনো ভাই, মাস্টারের পকেটে কোনো পয়সা করে আছে নি দেখো। কিছুই নাই স্যার, কিচ্ছু নেই। পকেটে দুটো চুল আছে নেবে। বলেছি তোলো মাস্টারকে, টাকা তুলবো। মাস্টারকে তোলো। তার মাইনে কার বেশি, আমার বেশি। ডিউটি কার বেশি হবে? ওটা তোমার ডিউটি। মাইনের বেলায় আপনাদের আর ডিউটির বেলায় আমাদের। হ্যাঁ কঠিন চাকরি স্যার। তোলো।
শয়তানকে মাস্টার পায়ে হাতে ধরে আমি ভর্তি করে এলাম সে শুধু মাস্টার বাবা পুলিশে তারা কই আছে আরে বাবা পুলিশ তুই কি করছিস তুই আমার পিছনে কোথায় যাবি আমি কোথায় যাবো? পুলিশ আমাকেও তাড়া করবে। বাবা বাবা আরে শয়তান বাবা তুই ওই পুলিশের ভয়ে তুই বাড়িতে চলে এসছিস হ্যাঁ, বাবা। এবার বাড়িতে পুলিশ আসবে হ্যাঁ। তোর কোমরে দড়ি বাঁধবে তোর সাথে আমাকেও বাঁধবে আর টানতে টানতে থানায় হাবল তুই বাবা বাঁচাও হাবল পালিয়ে যা বাবা বাঁচাও হাবল পালিয়ে যা বাবা হাবল পালা হাবল পালা হাবল পালা আরেস্ট করুন পেনটা কই তোমার স্যার গরিব মানুষ ছেড়ে দিন স্যার গরিব মানুষ সব তোমার পেন কই প্যান আছে তো কই প্যান আছে তোমারটা কই সোজা করে বলো এই মশাই বলুন হাবলকে কোথায় লুকিয়ে রাখলেন বিশ্বাস করুন হাবল কোথায় পালিয়েছে আমি নিজেই জানি না। ওপর থেকে এসপি চাপ আছে 7 দিনের মধ্যে আসামি চাই যদি আসামি না পায় তাহলে তোমাকে টানতে টানতে নিয়ে যাব থানায় কথাটা যেন মনে থাকে শিবাই ঘা কত দাও দিয়ে বার করো নামটা করে বাচ্চা বেটা একটা স্কুল মাস্টারকে খুন করলো এখানে তো পুলিশকে ন্যাংটো করার যে সুরের বাচ্চা কাকে বলছো সব চলো অন্য জায়গায় ডিউটি আছে 7 দিনের মধ্যে যদি ছেলেকে না পায় চিনো তো আমার নাম হচ্ছে সিপাই মেরে তোমার চুঙা ঠাড়ো করে দেবো যাই হোক হে বাবা আমার হাবল পালিয়ে গেছে কলকাতায় তাকে আর এখানকার পুলিশ খুঁজে পাবে না সে প্রাণে বেঁচে গেছে সে ভালো থাকুক সুখে থাকুক এই দেখ, তোদেরকে বারবার বলছি ভালো করে ব্যবসাটা শেখ। হ্যাঁ, তোরা কোনো কথাই শুনছিস না। হ্যাঁ, শিখিয়ে দিয়েছি তো ভালো করে শেখ। যেমন করে শিখিয়ে দেবো। আর খুলে দেবো দিল মহলা, মনের মানুষ পাই যদি। খুলে দেবো দিল মহলা, মনের মানুষ পাই যদি। খুলে দেবো দিল আর আগোরা সে ভিজিয়ে দেবো, আগোরা সে ভিজিয়ে দেবো, তোমায় কাছে পাই যদি। খুলে দেবো দিল মোহলা, মনের মানুষ পাই যদি। খুলে দেবো দিল आंगोरा से लाल शराब की तीन दुनिया এই তো রাজি आंगोरा से ভিজিয়ে দেবো आंगोरा से ভিজিয়ে দেবো তোমায় কাছে পাই যদি খুলে দেবো দিল মোহলা খুলে দেবো দিল এই যে মাসি টলতে টলতে শালা সোনাগাছি এসে গেলাম ওদের চলে এসছে। মাসি কি হলো? এনজয় করার জন্য একটা পাওয়া যাবে আজকে আরে মাল পছন্দ করো, কোন মালটা নেবে? কোনটা পছন্দ খুলে দেব হাই সোনা ও মাসি এটাই আমার পছন্দ তাই নাকি? বেশ, ওই মালটা নিতে গেলে 10,000 টাকা লাগবে। দেব দিয়ে দেবো সকাল হবে 10,000 টাকা সকালে না, এখনই দিয়ে যেতে হবে। এই মাসি ভদ্রলোকের ছেলে মিথ্যা কথা বলি না সকালে দিয়ে দেবো শোনো
এর আগে শালা সোনাগাছি একদিন এসেছিলাম, কে তুমি? আগের টাকাটা দিয়েছিলাম বলে কি করেছিল জানো? কি করেছিল? জামা প্যান্ট খুলে নিয়ে তাড়িয়ে দিয়েছিল। তাই নাকি? আজ শালা টাকা সকালে দেবো। বেশ, এই যমুনা, ঠিক করে টাকা আদায় করে নিবি। যা আমার নম্বর রুমে নিয়ে যা। এই দেখ কেমন করে নিয়ে গেল বলতো দেখিনি? এইরকম করে মানুষকে কাছে আনতে হবে, হাত বোলাতে হবে, চোখ মারতে হবে, তবেই না সে ছেলেটা কাছে আসবে। আরে ছেলেকে কাছে না আনলে টাকা কোথা থেকে পাবি? চ চ, বাদ বাকি আমি সব শিখিয়ে দেবো। কলকাতা রে, আর যেতে পারছি না। আমার বাবা বললো যে সোনা গাছিতে মা আছে। হ্যাঁ। তাহলে এত বড় গাছি খুঁজে পাবো কোথা? শোন, হ্যাঁ? এইখানে পালিয়ে এসেছি, হ্যাঁ। তোর মায়ের কাছে যাবো, হ্যাঁ। দিয়ে ওখানে আমরা দুজনে বিয়ে করে নেবো। তোকে হ্যাঁ, তুই যা ডিম খাগা, আমি আর ডিম খাবো না বাবা। ভালো ছাড়তি অঙ্ক কর গা। মাস্টারমশাই কি বদমাস। যা যা, তুই আমাকে বিয়ে করবি? হ্যাঁ সত্যি? হ্যাঁ, তুই কি দিবি বল? বলে বিনোদিনী রায় আচ্ছা, ভিটা মাটি লিখা দিব তোমায় যদি পাই। তাই নাকি? ওরে বিনোদিনী রায় ভিটা মাটি লিখা দিব তোমায় যদি পাই। এ মাসির কিসের ব্যবসা রে? শালা বিরাট বড় রে। কোন শালা রে? ও মাসি, মাসি রে, মাসি। আরে হাবল, ওরে মাসি, কি করছিস ভিতরে? এ মাসি তোদের কিসের ব্যবসা রে? কত বুঝবি না? এইটা তোর মাসি? হ্যাঁ। আর তোর মাসি কি পড়েছে রে? মাসি পেন্টুল পড়ছি নাকি? আমাকে একটা প্যান্টুল কিনে দিবি? ভিতরে আয়। এ মাসি তোর হিসু করতে অসুবিধা হয় না? কেন অসুবিধা হবে? আমি এখন ব্যবসা করছি। ব্যবসা? হ্যাঁ, ভালো ব্যবসা। তোদের কিসের ব্যবসা রে? কত বুঝবি না? তুল নাই, দাড়ি নাই, কাঁটা নাই, বাট খাড়া নাই। আরে এইসব খদ্দের। এ হাবল, দেখ কত খদ্দের আমার, সব আমার খদ্দের, এগুলা সব বসে আছে। এই বুড়ো ইয়াং সব। হ্যাঁ, বুড়ো দাদুরা বেশি। এদের থইলে নাই, মাল লিখছে কিসে রে? দাদুগুলা খদ্দের আমার বেশি। তাই নাকি? হ্যাঁ। এ মাসি ওই ব্যবসা আমাকে শিখিয়ে দে। তুই পারবি না, তোর দ্বারা হবে না। কেন কেন? তুই পারবি না, তুই এখন বাচ্চা না না, ছেলে। কাঁটা নাই, বাট খাড়া নাই, কিসের ব্যবসা বল? তোর দ্বারা হবে না, হ্যাঁ? তোর কোনো কাজটাই হয় না। দাঁড়া, মাসির কাছে আমি যাই, আমি করব। তাহলে দুজনে ব্যবসা করবো, এখানে বিয়ে করে থেকে যাবো। মাসি আমার হবে? আরে তোর হবে। আমার হবে মাসি? হ্যাঁ। তোকে নিয়ে এসে আমার লোকসান হইল। শালা আমার হইল না, তোর হয়ে গেল। এই দুজনেই করবো তো। এ মাসি, কি? এটা কে রে? আরে এটা তো নতুন মেসো। আরে তো আবার মেশো পাল্টাইছি। শোন, প্রত্যেকদিন একটা করে মেসো পাল্টায়। বাবরে হালের বলদ পাল্টানো করছি। একটা ইলিয়ে দিচ্ছি আর একটা জুড়িয়ে দিচ্ছি। প্রত্যেকদিন একটা করে মেসো পাল্টায়। এ মাল দিয়েছে নাকি? এই, এ শালার দেখতে পাচ্ছে না তো। 5,000 টাকা এ মাল, আমার কাছে মাল নিয়েছে। এ 5,000 টাকা মাল হ্যাঁ, দিলে? 5,000 টাকা। এ বস্তা নাই, থইলে নাই, লিলে কোথা রে? ও, তুই বুঝবি না। ও এদিকে এদিকে। আমার টাকাটা দাও। কথা হয়েছে সকালে? তা বললে হবে না, লাগবে। আগে টাকা দেবো না, সকালে। এই টাকা দিতে। এই সকালে দেবো। এই, ভদ্রলোকের ছেলে খবরদার সকালে। শালা ভদ্রলোক কথা দিতে। এই, দেবো না। এই, দেবো না, না। টাকা দাও। শালা ন্যায্য মাল নিয়ে টাকা দেবা না? আমার নাম হাবল, উল্টো পাল্টা দেখলি চালিয়ে দেবো শাবল। গুড বাই। এই সত্যি করে মাল নিয়ে যায়। শোন, তুই ছেলেটাকে মেরে দিলি? হ্যাঁ হ্যাঁ, শোন, এক্ষুনি পুলিশ আসবে, তোকে ধরবে। পুলিশ? আমাদের সালাদ থানার পুলিশ এখানে আসতে পারবে? আরে, কলকাতা লাল বাজারে পুলিশ এসে তোকে ধরে নিয়ে চলে যাবে। বাবরে, সে সালাদ তোমার পোঙা লাল খুঁজে দেবে রে। সেটা হবে না, পুলিশ তো ধরবে না, যেখানে যাচ্ছে সেখানেই খুন করে দিচ্ছে। এবার কোথায় যাবো বলতো? শোন, আবার, তুই আমার সঙ্গে চল। কোথায় রে? তোর মায়ের কাছে আমার কাছে থাকে। হ্যাঁ নাকি? হ্যাঁ, বড় ব্যবসা করে তোর মা। আমার মা? হ্যাঁ, চলে আয় আমার সঙ্গে। তাহলে তো আমি বিজনেসম্যানের ছেলে রে। আবার পালিয়ে চ। আমার রোজগার কে খাবে?
শোন আমি খাবো তোর মুখে পা ভরে দেবো। শোন হ্যাঁ? তোর মায়ের কাছে যাবো, তোর মায়ের বড় ব্যবসা আছে, হ্যাঁ। তোর মাকে বুলিয়ে বালিয়ে তোর মায়ের ব্যবসাটা নিয়ে নেবো আমরা, দুজনাই করবো। চল বিনোদিনী রাগ ভিটা মাটিনি। তাই তো বাবু আজ কতদিন হলো আসেনি, কি জানি কি কাজে ব্যস্ত আছে, ভালো লাগে না বাবু না এলে পারে। এই গঙ্গা, আমি চলে আরে এসেছি। বাবু আপনার জন্যই তো আমি টেনশন করছিলাম। আরে তোর জন্য কি মন খারাপ করছে? তাই নাকি? আমারও তো মন খারাপ করছে। তো পার্টির কাজ ছেড়ে দিয়ে তোর কাজ চলে এসেছি। তাই হবে বাবু, আরে ওর জন্য তো আমি আছি, আপনার এখানে এলে কোনো চিন্তা নেই। খুলে দেব দিল মোহলা, মনের মানুষ পাই যদি, খুলে দেব দিল মোহলা, মনের মানুষ পাই যদি, খুলে দেব। একদম দরজা খুলবি না। ঠিক আছে খোল। এই বাড়িতে আমার মায়ের দেখ কত বড় বাড়ি, বাপরে বিরাট ব্যাপার তো। কে যেন রাখছে দেখি। চলছে দেখ, আরে বড় ব্যবসা করে তোর মা। ওই যে ঠান্ডা ঘর দেখ, এগুলো শিশি লাগিয়েছে, ওই যে ঠান্ডা হয়। তা নে এসি। হ্যাঁ এসি। এ দিদি, বেশ দাঁড়া দাঁড়া, দরজাটা খুলি। হ্যাঁ বল, এই যে আমার মাকে রেখে দেন তো, আমার মাকে রেখে দেন। ভিতরে আয়। কে হ্যাঁ বল, কে রে? তোর মাকে তুই চিনতে পারছিস না? আমার মা কই? তোর মাকে ওরা। শোন, এই তো এটা, ইয়ার কি মারার জায়গা নাই। দেখতে পাচ্ছি তোর মা। যা। এই দাঁড়া আমি দেখি, আমি দেখলে ঠিক চিনতে পারবো তোর মাকে। হ্যাঁ। তোর মা মনে হচ্ছে না রে। হ্যাঁ রে হাবল, এইটাই তোর মা রে। চুপ! আমার মা লুঙ্গি পরবে, হ্যাঁ কি পড়েছে দেখ। আমার মা লুঙ্গি পরবে। এই হাবল, তুই আমাকে চিনতে পারছিস না? আই কে? আমি তো তোর মা। ও আমার মা। হ্যাঁ মিথ্যা কথা বলার জায়গা নাই। আমার মা শাঁখা সিঁদুর শাড়ি পরতো। হ্যাঁ, হ্যাঁ মা, তো শাঁখা সিঁদুর গেল কোথা? খুলে ফেলে দিয়েছি, হ্যাঁ, খুলে ফেলে দিয়েছি শাঁখা সিঁদুর। ওসব ভারী লাগছিল হ্যাঁ, তাই ফেলে দিয়েছি। এ মা, ও তুই বুঝবি না। মা তোদের কিসের ব্যবসা রে? এই ব্যবসা অনেক বড় ব্যবসা। তুল নাই, দাড়ি নাই, কাটা নাই, বাটখারা নাই, এ ব্যবসার কিছু তো বোঝা দিচ্ছে না বাবু। এটা তুলদারি লাগে না। লাগে না? না, এ, ওই যে ওরে। বাবু। এ আমাদের এসে নেতালায়। হ্যাঁ, দেখ তোর মায়ের কেমন ব্যবসা করে দিয়েছি দেখ। এ তুমি হ্যাঁ, ও নেতা, ওই ব্যবসা আমাকে শিখিয়ে দাও। তোর দ্বারা ব্যবসা হবে না। কেন আমার পুঁজি নাই? দাদা তোর আমার দ্বারা ব্যবসা বাবাকে হবে না। বলবো বাড়িটা বিচ্ছে দাও, দিয়ে পুঁজি লাগিয়ে দাও। আরে এই ব্যবসা তুই পারবি না। হ্যাঁ? না পারবি না, তোর দ্বারা ব্যবসা হবে না। ভাই দেখ, নেতারও তোকে পছন্দ না। শোন, আমাদের গ্রামের নেতা, হ্যাঁ। তাহলে আমার মায়ের সাথে ভালো পরিচয় আছে। তাহলে আমি একবার বলি, যদি আমার এ বল, এটা কে রে? এ, ফুল্লি গো, আমি তোমাদের ফুল্লি। ফুলি এত বড় হয়ে গেছে। খ্যান্দি- তোমার ছেলেকে বিয়ে করবো বলে এসেছি। হ্যাঁ, এ, তুই মায়ের সামনে বলো। ছোটবেলা কথা হয়ে আছে তো। হ্যাঁ হ্যাঁ বল। সবাই জানে তোর সাথে আমার বিয়ে হবে। দাঁড়া, এই যে আমার ব্যবসা হবে। তোর দ্বারা হ্যাঁ, ভালো ব্যবসা হবে। পারবো আমি। আরে তুই পারবি। হ্যাঁ, আরে তুই বাবা কলকাতায় নতুন এসেছিস না? ও নেতা, কি রে? আরে ব্যবস্থা করে দাও। আরে কোনো চিন্তা নেই, শোন। এখানে বিয়ে করবে, একটু ব্যবস্থা করি। আরে কোনো চিন্তা নেই, কাঁচা মালের ব্যবসা যে হবে না, খুব ভালো ব্যবসা হবে। তাই নাকি? এই শোন, তুই আমার সঙ্গে চল, ওই 12 নম্বর রুমে নিয়ে গিয়ে তোকে ব্যবসাটা বুঝিয়ে দিচ্ছে। আ বাবু, শোনেন শোনেন, বাচ্চা মেয়ে, ওর দ্বারা ব্যবসা হবে না, ও পারবে না। এ, চল। আরে আমি আছি। এ, কি বলছিস তুই? শয়তান মেয়ে ছেলে, হিংসা করে খালি। তোর সাথে আমি হিংসা করছি? হিংসা করি না রে। এই, এ, বাড়ি। শোন পুরি, এরা হিংসা করছে, তোকে না এত বড় ব্যবসা করবো, বুঝলি? কোনো চিন্তা নেই, রমরমিয়ে ব্যবসা করবো। ও মেয়েটাকে আপনি নিয়ে যান না বাবু। মায়ের থেকে বড় বাড়ি করো। আরো অনেক বড় বাড়ি হবে। চল। ফুলি। এই, সরে যা। আরে, 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 কাছেই না। আ তো তুই ওরে হাবল, ভয় ওই করছিস বাবু, কেন? ফুলিকে নিয়ে ব্যবসা চলে কি যাচ্ছে। করবো? ওরে আমাদের বংশের কুলবধূকে তুই ফিরে নিয়ে আয়। তুই জানিস না, ওই ফুলিকে নিয়ে চলে যাচ্ছে, ফুলিকে নষ্ট করে দেবে এই বাবু। কি করবে? নষ্ট করে দেবে। হ্যাঁ, চল। চল। এ কি হাবল? তুই বাবুকে খুন করে ফেললি? আমার নাম হাবল, উল্টো পাল্টা
ময়লা থাকলে চালিয়ে দেবো সাবন। শোন হাবল, তুই এখান থেকে তাড়াতাড়ি করে ফটিকে নিয়ে পালিয়ে যা, নইলে লাল বাজার থেকে পুলিশ এসে তোকে ধরে নিয়ে চলে যাবে। পালিয়ে যা বাবা এখান থেকে। আমি পালিয়ে যাবো? হ্যাঁ। মা তুই চল মা। কোথায়? আমার বাড়ি চল মা। না হাবল, হ্যাঁ। যে বাড়ি ছেড়ে আমি চলে এসেছি সেই বাড়িতে আমি আর কোনোদিন ফিরে যাব না। তুই বাড়িতে না গেলে বাবাটা মরে যাবে রে। জানিস গরুটা ছানি খাই না, তুলসী তলায় সন্ধ্যা বাতি জ্বলে না। তুই বাড়ি ফিরে চ মা, তুই বাড়ি ফিরে চ। বললাম তো আমি যেতে পারবো না হাবল। কেন পারবি না? ওরে তোর গঙ্গা মাঝে সে অপবিত্র হয়ে গেছে। গঙ্গা কোনদিন অপবিত্র হতে পারে না। গঙ্গায় কত পচা হাজা মরা ভেসে যায়, তবু সে পবিত্র গঙ্গা। হাবল, সেই গঙ্গায় চান করে কত মানুষ শুদ্ধ হয়ে যায়, আর সেই জলে পুজো হয়। তুই আমার পবিত্র গঙ্গা মা, তুই বাড়ি ফিরে চ মা। আমি তোর পায়ে ধরছি, তুই বাড়ি ফিরে চ। না হাবল, আমি যাব না। তুই এখান থেকে চলে যা হাবল। আমি তোর পায়ে ধরছি, বাড়ি ফিরে চ। তুই চলে যা হাবল। আমি যাব না, যাব না, যাব না। না যাব না, যাবি না? না যাব না, যাব না, যাব না, যাব না। হাবল, এ কি করলি হাবল? তোর মাকে তুই খুন করবেন নি? দিদি কেন হাবল? কেন কেন তোর মাকে খুন করেছিস? এই হাবল, পালাবার চেষ্টা করবি না, পালালে কিন্তু আমি গুলি করে দেবো। গুলি করলে আমিও চালিয়ে দেবো। এই হাবল, 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 হাবল তোর হাবল। মাসিকে ছেড়ে দে হাবল। তোর মাসিকে খুন করিস না, আর খুন করিস না তুই। একটা খুন করেও যে শাস্তি, 10টা খুন করলেও সেই শাস্তি। হাবল, মরতে যদি হয়, আমি গুলি চালাইলে এই মেয়েটাকে আমি না চালাই। হাবল, একদম মারার চেষ্টা করি না। তোর মাকে তুই খুন করলি কেন? আমার মা, হ্যাঁ, ও মা, আমার মার মা নেই। কেন? মা বলে কেউ থাকতে পারে না, মা বলে কেউ নেই। কে বলে মা বলে কেউ নেই? মা যদি না থাকতো সন্তানের মাকে মা বলে ডাকতে পারতো না হাবল। আমি মাদার টেরিজা। তুমি মাদার টেরিজা। দেখো তো মা, তোমার গোটা গাটা কেমন কাপড় দিয়ে ঢাকা আছে। তোমার এতটা বয়স হয়ে গেছে, তবু তুমি গোটা শরীরটা ঢাকা দিয়ে রেখেছো। আজকালকার মারা গোটা গাটা উলঙ্গ করে রাখে, তাই তো আজকালকার ছেলেরা এদেরকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে, এদেরকে দেখে চোখ মারে। এরা মা নয়, এরা মা জাতির কলঙ্ক। এই হাবল, আগে তোর মায়ের অপরাধ কি ছিল? আমার মা, হ্যাঁ, আমার মায়ের আর জাত নাই। জাত নাই? আমার মায়ের জাত হারিয়ে গেছে, ও অজাত হয়ে গেছে। ওরা জাত হারিয়ে ফেলেছে। জাত করিস না রে বাবা। জাতি হচ্ছে একটাই, সে হচ্ছে মানুষ জাতি। কে তুমি? আমি হচ্ছি লালন ফকির। তাই লালন ফকিরকে দেখে মানুষে কি বলে জানিস? সব লোককে কয় লালন কি জাত সংসারে, সব লোককে কয় লালন কি জাত সংসারে। লালন বলে জাতির কি রূপ দেখলাম না এ নজরে, সব লোককে কয় লালন কি জাত সংসারে। এই হাবল, আগে তবু তুমি রেহাই পাবে না। তুমি একজন স্কুল মাস্টারকে খুন করেছো। মাস্টার, হ্যাঁ, মাস্টার। আজকালকার মাস্টাররা মাস্টার। কেন? মাস্টার বলে কেউ নেই, আর মাস্টার বলে কেউ থাকতে পারে না। কে বলেছে? এ বলে কেউ নেই, আমি আছি। আমি মাস্টারদা সূর্য সেন। চট্টগ্রাম হস্তাগারের লুণ্ঠনের মূল নায়ক হচ্ছে আমি মাস্টারদা সূর্য সেন। আপনি মাস্টারদা সূর্য সেন। বলুন তো মাস্টারদা, আপনারা যখন ছাত্র ছাত্রীকে পড়িয়েছেন, আপনারা কটা ছাত্রীকে ধর্ষণ করেছেন? আজকালকার মাস্টাররা ছাত্রীকে ধর্ষণ করে, 10 বছরের ছাত্রীকে যারা ধর্ষণ করে, এরা মাস্টার না মাস্টারের নামে কলঙ্ক? তাহলে শোনা হাবল, একটা মাস্টার দিয়ে 10টা মাস্টারের বিচার হয় না। এখন সমাজের মধ্যে ভালো মাস্টার আছে, আর ভালো মাস্টার আছে বলে আজও সমাজের মুখে ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার তৈরি হয়। আজও মাস্টারকে থেকে সমাজে উন্নয়ন হয়। তাই একটা মাস্টারকে থেকে 10টা মাস্টারের বিচার হতে পারে না। এই হাবল, আগে তবু তুমি রেহাই পাবে না। তুমি একজন ভালো নেতাকে খুন করেছো। নেতা, হ্যাঁ, নেতা। আজকালকার নেতারা আমার নেতা। কেন? আজকাল নেতা বলে কেউ নেই। আছে। কে আপনি? আমি নেতাজি সুভাষ চন্দ্র বোস। প্লিজ গিভ মে ব্লাড, মে বি ফ্রিডম। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা ফিরিয়ে দেব। হে ভারতবাসী, আজ ভারতের চরম দুর্দিন। তাই তো গোষ্ঠীদ্বন্দ্বের লড়াইয়ে এইভাবে মায়ের কোল শূন্য হচ্ছে। কিন্তু না, আমাদের উদ্দেশ্য হবে দেশমাতৃকার সেবা করা, দেশমাতৃকার পূজা করা। তাই তোমরা সকলেই আমার কণ্ঠে কণ্ঠে মিলিয়ে বলো,
বন্দে মাতরম। কেউ বলবে না। কিন্তু কেন বলবে না? কেন বলবে? আজকালকার নেতারা, এরা নেতা, যারা 100 দিনের কাজের টাকা মেরে খায় এরা নেতা, বিধবাদের পেনশনের 1000 টাকা থেকে 200 টাকা চাই এরা নেতা, সমবাদী 2000 টাকা থেকে 500 টাকা হাত পেতে নেয় এরা নেতা, না নেতা নামের কলঙ্ক। তুমি ঠিক বলেছো হাবল। এই সমস্ত নেতাদের জন্যই আজ আমি আত্মগোপন করে আছি। কিন্তু তোমাকে আমার একটাই প্রশ্ন, কেন আর কি বা কারণে এতগুলো মানুষকে খুন করলে? তাদের কারণে মানুষ বলছেন স্বচ্ছ ভারত বলে মানুষ চিৎকার করছে। পায়খানাটা ঘরে করলে কি স্বচ্ছ ভারত হয়? পেচ্ছাপটা বাথরুমে করলে কি স্বচ্ছ ভারত হয়? সমাজের যারা নোংরা আবর্জনা, যারা নোংরা মানুষ, তাদেরকে যদি সমাজ থেকে নালা তাড়িয়ে দেওয়া হয়, সমাজ কোনোদিন স্বচ্ছ হবে না। তাই আমি যাদের খুন করেছি এরা সমাজের আবর্জনা, এরা সমাজের কীট, এদের খুন করে আমি কোনো অপরাধ করিনি। তবু যে অপরাধ তুমি করেছো তার বিচার অবশ্যই হবে, কিন্তু তোমার বিচার কোনো আদালতও করবে না। তোমার বিচার করবে এই আপামর জনতা। তাই তুমি তোমার অপরাধ স্বীকার করে এদের কাছে শাস্তি প্রার্থনা করো। ওগমর জনগণ, আপনারাই বলুন, আপনাদের জমিতে যদি আগাছা হয়, সেই জমি আগাছা যদি তুলে না ফেলে দেন, তাহলে আপনাদের জমির গোটা ফসলটা নষ্ট করে দেবে। তাই আমি যাদের খুন করেছি এরা সমাজের আগাছা, এদেরকে তুলে ফেলে দিয়ে আমি যদি কোনো অন্যায় করে থাকি আপনারা আমাকে শাস্তি দেন, সেই শাস্তি আমি মাথা পেতে গ্রহণ করব। ওই দেখো হাবল, আপামর জনতা চিৎকার করে বলছে হাবলের মুক্তি।